আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি সবাই জানাবেন। জি ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আইএলটিএস মূলত কি? আইএলটিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এখানে আপনাদের অনেকের মনে হতে পারে যে এটা হয়তো আমি ভার্সিটিতে অনেক বেশি ব্রিলিয়ান্ট, আমার জন্য তো এটা কোনো ব্যাপারই না। বা আপনাদের অনেকের ইংলিশে অনেক ভালো দক্ষতা থাকতে পারে, আর যেহেতু বেশিরভাগই আপনারা ভার্সিটি স্টুডেন্ট, তো ভার্সিটিতে তো আমরা বেশিরভাগই ইংলিশে এক্সাম দিই। কিন্তু আইএলটিএস মূলত আমাদের কতটুকু বুদ্ধি আছে বা আমাদের কতটুকু মেধা আছে বা আমরা কতটুকু গ্রামার জানি সেটাকে এটা হচ্ছে টেস্ট করে না। এটা মেইনলি হচ্ছে আমাদের ইংলিশের প্রফিসিয়েন্সি টেস্ট করে, এবং সেটা হচ্ছে 4টা মডিউলের মাধ্যমে টেস্ট করে। 4টা মডিউল কি কি সেটা আমি একটু পরে আসছি। ফার্স্টে আমরা জেনে নেই যে কত টাইপের আইএলটিএস আছে। তো জেনারেলি দুই ধরনের আইএলটিএস আছে, একটা হচ্ছে একাডেমিক আইএলটিএস আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস। এবং এই দুইটাতেই হচ্ছে আমাদের 4টা করে মডিউল আছে, সেগুলো হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। ঠিক আছে? তো আমাদের মূলত যেটা ফোকাস সেটা হচ্ছে আমাদের একাডেমিক আইএলটিএস, কারণ আমরা সবাই হচ্ছে পড়াশোনা করতে যাওয়ার জন্যই আইএলটিএস শিখতে আসছি বা আইএলটিএস সম্পর্কে ধারণা নিতে আসছি। তো একাডেমিক আইএলটিএসটা মূলত আমরা যারা হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যেতে চাচ্ছি তাদের জন্য হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট বেশি। এবং একাডেমিক আইএলটিএস এবং জেনারেল ট্রেনিং আইএলটিএস এর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। যেমন জেনারেল ট্রেনিং আইএলটিএস হচ্ছে, মনে করেন আপনার ইংলিশ অনেক বেশি দক্ষতা আছে, এখন আপনি বাইরের দেশে কোনো ট্রেনিং সেকশনে যাইতে চাচ্ছেন বা কোনো কাজ করতে যাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জেনারেল ট্রেনিং আইএলটিএসটা দিবেন। বা আপনি যদি ইমিগ্রেন্ট হইতে চান ওখানে বা মাইগ্রেট করতে চান সেক্ষেত্রে। আর আমরা যারা একাডেমিক পারপাসে বাইরে যেতে চাই বা পড়াশোনা করার জন্য, একাডেমিক আইএলটিএসটা হচ্ছে তাদের জন্য। তো আমি শুরুতে আরো কিছু কথা বলে দেই। আমাদের যেহেতু জুমে একটা টাইম রেস্ট্রিকশনস আছে, 45 মিনিট পরে কিন্তু আমাদের মিটিংটা অটোমেটিক্যালি এন্ড হয়ে যাবে। সো আপনাদের ঘাবড়ানোর কিছু নাই, আপনারা আবার সেম লিঙ্কে জয়েন করবেন। তাহলে আমরা আবার যেখান থেকে শেষ হবে ওখান থেকে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। আর আমি আজকে যে ম্যাটেরিয়ালস গুলো আপনাদের সাথে দেখাবো এখানে, সেগুলা ক্লাস শেষে আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হবে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখেন, আমরা আইএলটিএস এর 4টা মডিউল সম্পর্কে এখন জানি। আগে যেটা বললাম, ফার্স্ট হচ্ছে লিসনিং। লিসনিং এর মধ্যে কি কি আছে? জেনারেলি লিসনিং এক্সামটা হচ্ছে সবচেয়ে সহজ 4টা মডিউলের মধ্যে, হ্যাঁ। তো আমরা এখানে 30 মিনিট টাইম পাই, আর হচ্ছে 40টা কোশ্চেন আমাদেরকে সলভ করতে হয়। এবং 40টা কোশ্চেন আমাদের 4টা সেকশনে দেওয়া থাকে, প্রত্যেকটা সেকশনে 10টা করে কোশ্চেন। এবং টোটাল 10 টাইপের কোশ্চেন এখানে থাকে। বাট আপনাদের চিন্তার কোনো কারণ নাই, একই সাথে 10 টাইপের কোশ্চেন আসবে না, এখান থেকে কয়েকটা টাইপের কোশ্চেন হয়তো আসতে পারে। আর লিসনিং সবচেয়ে সহজ বলার কারণ হচ্ছে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে অডিওটা শুনেন তাহলে আপনার লিসনিং এ 40-এ 40 পাওয়া খুবই ইজি। যেমন আমার লিসনিং মডিউলের স্কোর হচ্ছে 8.5। সো আমার লিসনিং মডিউলটা সবচেয়ে বেশি পছন্দের, কারণ এটাতে স্কোর তোলা খুবই সহজ। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যদি লিসনিং এ ভালো করতে পারেন আপনাদের ওভারঅল ব্যান্ড স্কোর কিন্তু অনেক বেশি ভালো চলে আসবে। তো এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের ওভারঅল ব্যান্ড স্কোরটা অ্যাকুয়ার করার জন্য। নেক্সট হচ্ছে আমাদের রিডিং আছে। রিডিং এ হচ্ছে আমরা 60 মিনিট টাইম পাই, এবং আমাদের এখানেও 40টা কোয়েশ্চেন থাকে, এবং 40টা কোয়েশ্চেন হচ্ছে 3টা প্যাসেজে ভাগ করা থাকে। আর হচ্ছে আমাদের এখানে 10 থেকে 14 টাইপস অফ কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? 10 থেকে 14 টাইপস অফ কোয়েশ্চেন আমরা পেয়ে থাকি এখানে, এবং এখানেও সেম কয়েকটা কোয়েশ্চেন মিলিয়ে হচ্ছে আমাদের টোটালটা তৈরি করা হবে, 3টা প্যাসেজের মধ্যে দেওয়া হবে। আরেকটা ইম্পর্টেন্ট আমাদের মডিউল হচ্ছে রাইটিং। রাইটিং এও 60 মিনিট সময়, এবং এখানে টিপিক্যালি 2টা টাস্ক থাকে। একটাতে হচ্ছে আপনাদের ব্যান্ড স্কোর 6 ধরা হয়, একটাতে 3 ধরা হয়। তো রাইটিং টাস্ক 2 তে হচ্ছে 6 এবং টাস্ক 1-এ হচ্ছে 3। তো টিপিক্যালি আমাদেরকে বলা হয় টাস্ক 1-এ 20 মিনিট স্পেন্ড করার জন্য এবং টাস্ক 2-তে 40 মিনিট স্পেন্ড করার জন্য। যেহেতু টাস্ক 2-তে হচ্ছে আপনার ওপিনিয়ন বেসড আসতে পারে, বা আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে, বা আপনার হচ্ছে কম্পারিজন আসতে পারে, ওখানে আমাদের একটু ভাবা লাগে বেশি। আর টাস্ক 1-এ হচ্ছে আমাদের গ্রাফস অথবা চার্ট আমাদেরকে ডেসক্রাইব করতে হয়। আর প্রসেসটা খুব রেয়ার আসে, যেমন আমার আইএলটিএস এক্সামের রাইটিং এ প্রসেস আসছিল। আমারটা কেমন ছিল? আমার হচ্ছে একটা হোম স্মোকারীকে বর্ণনা করতে বলছিল, একটা পিকচার দিয়ে দিয়েছিল, দিয়ে ওখানে 3টা প্রসেসের জায়গায় 3টা হচ্ছে চিহ্ন দিয়ে দিয়েছিল, বলেছিল ওই 3টা মিলে হচ্ছে এটা বর্ণনা করতে হবে। তো টাস্ক 1 হচ্ছে অনেক বেশি ইজি, কারণ আমরা যারা
খুব রিসেন্টলি ভার্সিটিতে আসছি, তারা এরকম গ্রাফ চার্ট এগুলা কিন্তু আমরা ডেসক্রাইব করে আসছি, তো ওটার কাছাকাছি সিমিলার। তো আপনারা আপনাদের রাইটিং ক্লাস এটা সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবেন। আর লাস্ট ওয়ান হচ্ছে স্পিকিং মডিউল, যেটা হচ্ছে সবচেয়ে বেশি নেগলেক্টেড মডিউল, কারণ আমরা বাকি তিনটাতে তো রেগুলারলি প্র্যাকটিস করি কিন্তু স্পিকিং এ প্র্যাকটিস করি না। তো শেষে যে কি হয়, দেখা যায় যে আমাদের তিনটাতে মোটামুটি আমরা ব্যান্ড স্কোর 7.5 8 আসতেছে প্র্যাকটিস করলে, কিন্তু স্পিকিং এ আমরা কথাই বলতে পারতেছি না, এক লাইন দুই লাইনই বলতে পারতেছি না। তো এইখানে আমার আপনাদের প্রতি একটা সাজেশন হবে যে বাকি তিনটা মডিউল কেমব্রিজ দিয়ে প্র্যাকটিস করার পাশাপাশি আপনারা একটা স্পিকিং পার্টনার খুঁজে তার সাথে রেগুলারলি স্পিকিং করবেন। এখন যদি আমাদের ব্যাচের স্টুডেন্ট আপনি হন, তাহলে এদিক থেকে আপনি একটা সুবিধাতেই আছেন, কারণ আমাদের ব্যাচে আমরা অনেকগুলো ফ্যাসিলিটিস এর পাশাপাশি স্পিকিং এর একটা ফ্যাসিলিটিস দিচ্ছি, যেটা সম্পর্কে আমি একটু পরে বলবো। তো আইএলটিএস আইএলটিএস সম্পর্কে একটা ওভারঅল ধারণা হচ্ছে আমাদের, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লিডিং ল্যাঙ্গুয়েজ টেস্ট। তারপরে এটা হচ্ছে আপনার ইংলিশের প্রফিসিয়েন্সি টেস্ট করে, যেটা আমি আগেও বললাম, আপনি কতটুকু ইন্টেলিজেন্ট বা আপনি কতটুকু ভালোভাবে চিন্তা করতে পারেন সেটা কিন্তু এটা টেস্ট করে না। আহ আগেও এটাই বলেছি যে চারটা ল্যাঙ্গুয়েজ টেস্টে হয় আমাদের: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। ও সরি, আমি স্পিকিং সম্পর্কে আপনাদের ডিটেলসটা বলতে ভুলে গিয়েছি। তো স্পিকিং জেনারেলি হচ্ছে 10 থেকে 11 মিনিটের একটা কনভারসেশন। মনে করেন আপনি আর আমরা দুজন কনভারসেশন করতেছি, এবং এখানে তিনটা সেকশন থাকে। ফার্স্ট সেকশনটা একদমই ইন্টারভিউ, টোটালি আপনার পরিচয় পর্ব বা আপনার ফেভারিট কিছু নিয়ে জিজ্ঞেস করবে, যেটা একদম ডেইলি লাইফ কনভারসেশন। স্পিকিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে সেকশন 2, যেখানে বেশিরভাগ মানুষেরই প্রবলেম হয়, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদেরকে একটা কিউ কার্ড দেয়। কিউ কার্ড দিয়ে আমাদেরকে 1 মিনিট টাইম দেয় এটা দেখার জন্য এবং চিন্তা করার জন্য যে কিউ কার্ডে আমরা কি কি অ্যান্সার করব। কিউ কার্ডে একটা টপিকের নাম থাকে এবং হচ্ছে ওখানে কয়েকটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে অ্যান্সার করার সময় আমাদের ওই ওই ক্রাইটেরিয়াকে অ্যান্সার করতে হবে। এখানেই বেশিরভাগ মানুষজন হচ্ছে একটু টাইম মিসম্যানেজমেন্ট করে ফেলে, অনেকে 2 মিনিটের আগে শেষ করে ফেলে, অনেকে 2 মিনিটের বেশি চলে যায়, দেখা যাচ্ছে যে কথা বলতেছে 2 মিনিটের শেষ হয়ে গেছে কিন্তু মেন যে আইডিয়াটা আছে সেটাই তারা জেনারেট করতে পারে নাই। তো এখানটাতে আমাদের প্র্যাকটিস এই জন্যই ফার্স্ট থেকে আমরা করব, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ। আর পার্ট 3 যেটা আছে, সেকশন 3 হচ্ছে আপনার সেকশন 2তে যে টপিকটা ছিল সেটারই একটা ফলো আপ ডিসকাশন ওখানে চলবে, ঠিক আছে? তো মেনলি আপনারা সবাই জানেন যে টোটাল 0 থেকে 9 ব্যান্ড স্কোর সিস্টেমে আমাদের ইংলিশ টেস্টটা করা হয়। যারা হচ্ছে 9 পাবে তাদেরকে ইংলিশের এক্সপার্ট ইউজার হিসেবে ধরা হয় আর কি। এবং এই টেস্টটা হচ্ছে আমাদের অথরিটিস এবং গভর্নমেন্ট হচ্ছে আমাদের রেকগনাইজ করে, এবং 100% রেকগনিশন পাই হচ্ছে আমরা ইউকে থেকে। তো আর ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হবে, আমাদের তিনটা মডিউল, লিসনিং, রাইটিং এন্ড রিডিং এর এক্সাম একই দিনে হয়। আর স্পিকিং এর এক্সাম হয় আপনার এক্সামের মানে মেইন এক্সামের 1 দিন থেকে 5 দিন আগে হবে, অথবা 1 থেকে 2 দিন পরে হবে। এই শিডিউলটা আপনাদেরকে যখন আপনারা রেজিস্ট্রেশন করেন কিছুদিন পরে হচ্ছে মেইল করে জানিয়ে দেওয়া হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ক্ষেত্রে আমি এক্সামের 2 দিন আগে মানে মেইন এক্সামের 2 দিন আগে আমার স্পিকিং এক্সামটা হয়েছিল। এবং এই শিডিউলটাও তারা নিজেদের স্লট অনুযায়ী দেয়, যে স্লট ফাঁকা থাকলে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে এখানে দুইটা মিট মেথড আছে। আপনি পার্সন টু পার্সন ইন্টারভিউ দিতে পারবেন, অথবা হচ্ছে ভিয়া ভিডিও কল ইন্টারভিউ দিতে পারবেন। তো আমার মনে হয় ভিডিও কল ইন্টারভিউ দেওয়াটা বেটার, কারণ সামনাসামনি থাকলে আপনার নার্ভাসনেসটা বেশি কাজ করে। এখন এটা হচ্ছে আপনার প্রফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে যে আপনি কোনটাতে কমফোর্টেবল বেশি। আপনি যদি সামনাসামনি বেশি কমফোর্টেবল ফিল করেন, আপনি অথরিটিকে রিকোয়েস্ট করতে পারেন আপনাকে 1 to 1 ইন্টারভিউ দেওয়ার জন্য। এটা কিন্তু অথরিটি জেনারেলি ঠিক করে দেয়, পরবর্তীতে হয়তো আপনি অ্যাপ্লিকেশন করে এটা চেঞ্জ করতে পারবেন। তো এটা ছিল ওভারঅল আমাদের আইএলটিএস সম্পর্কে। এখন স্কোরিংটা আমরা দেখি, স্কোরিংটা কিভাবে হয়। আমি আগেও বলেছি যে 1 থেকে 9 ব্যান্ড স্কোর পর্যন্ত স্কোরিং করা হয়। আপনি যদি 9 ব্যান্ড স্কোর পান তাহলে আপনাকে এক্সপার্ট হিসেবে ধরা হয়। যদি আপনি 8 ব্যান্ড স্কোর পান বা 8.5 পান, সেক্ষেত্রে আপনাকে ধরা হবে যে আপনার ইংলিশের লেভেলটা বা প্রফিসিয়েন্সিটা অনেক বেটার বা ভেরি গুড যেটাকে বলা হয়। 7 থেকে 7.5-এ আমরা পাবো হচ্ছে আপনাদের গুড লেভেলে আছেন। 6 থেকে 6.5 হচ্ছে কম্পিটেন্ট, মানে মোটামুটি চলবে। 5 বা 5.5-এ কিন্তু আমাদের বাইরের দেশের বেশিরভাগ ইউনিভার্সিটির কিন্তু রিকোয়ারমেন্ট 6 বা তার উপরে। তো এই বাকি যে চারটা আছে এইগুলার মানে হচ্ছে আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমাদের ইংলিশের প্রফিসিয়েন্সিটা অনেক বেশি বাড়াতে হবে। তো আপনারা যাতে ফার্স্ট অ্যাটেম্পটেই 6.5 থেকে অ্যাবভ মানে আপনাদের ডিজায়ার্ড ব্যান্ড স্কোরটা পান, সেজন্যই আমাদের এই প্রচেষ্টাটা এবং আমাদের এই কোর্সটা। এখন এইটুকুর মধ্যে কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে আপনারা করতে পারেন, আপনারা কাইন্ডলি যার কোয়েশ্চেন আছে।
করতে পারেন। আচ্ছা, একজন বলেছেন আপনার জেনারেল আইএলটিএস ট্রেনিং দরকার। আচ্ছা ঠিক আছে, জেনারেল ট্রেনিং আইএলটিএসও সমস্যা নাই, আমরা এটা করতেই পারবো। এখন আপনাদের অনেকের মনে এখন খুব প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, সব তো বুঝলাম, আইএলটিএস সম্পর্কে একটা আইডিয়া নিলাম, তো আপনারা এমন স্পেশাল কি দিচ্ছেন যে আমরা আপনাদের কাছে আসবো বা আপনাদের এখানেই কোর্সটা করব? তো আপনাদের এখন বর্তমান আইএলটিএস সম্পর্কে হয়তো ধারণা আছে, যেহেতু সবাই আসছেন, আইএলটিএস এর প্রতি ইন্টারেস্টেড, সবাই তো কিছু না কিছু ধারণা রাখছেন। এবং আমাদের কোর্স সম্পর্কে হয়তো কিছু কিছু আপনারা জানেন। আমি আবার একটু ব্রিফলি বলে দিচ্ছি। আমাদের যে ব্যাচটা 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, এটাতে কিন্তু আপনারা 80% ডিসকাউন্টে ভর্তি হতে পারছেন। ঠিক আছে? এখন যদি আপনারা মনে করেন যে না, আমরা এখানে ভর্তি হবো না, আমরা অন্য কোথাও দেখবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 20 থেকে 25 হাজার টাকা দিয়ে কোচিং এ ভর্তি হতে হবে। এবং আমাদের যে কোর্সটা হবে, এটা 2-2.5 মাসের একটা কোর্স হবে। 2-2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে দিতে পারবো। আরো দুইটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। আমাদের 15 তারিখে যে ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যাচে কিন্তু রিওয়ার্ড সিস্টেম আছে। আপনি যদি হচ্ছে ভালো স্কোর পান, আপনি কিন্তু রিওয়ার্ড পাবেন। যেমন যে 8 পাবেন, তার জন্য কিন্তু 20 হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা আছে। ঠিক আছে? এই সুযোগ কিন্তু অন্য কোনো ট্রেনিং সেন্টার বা কোচিং সেন্টার দিচ্ছে বলে আমার জানা নাই। আর সবচেয়ে এক্সাইটিং অফার যেটা আমাদের কোর্সের, সেটা হচ্ছে আপনারা 6টা মক টেস্ট ফ্রি পাবেন এটার সাথে। যেটা আপনি যে কোনো মক টেস্ট সেন্টারে দিতে গেলে পার মক টেস্ট আপনার 2,500 টাকা করে পড়বে। একজন জিজ্ঞেস করেছেন আমাদের কোর্স ফি কত। ভাই, আমাদের কোর্স ফি হচ্ছে 2,800 টাকা করে। আমাদের কোর্স ফি বর্তমানে ডিসকাউন্ট চলছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অফার, 15 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে ওটার জন্য। তো আজকে আমি যে 4টা মডিউল আপনাদেরকে বললাম, আচ্ছা, আমার ব্যান্ড স্কোর হচ্ছে ওভারঅল 7.5। এবং আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে লিসনিং। আমার লিসনিং এ ছিল হচ্ছে 8.5। তো আমি এখন আমাদের লিসনিং পার্টটা শুরু করি। ভয় পাওয়ার কিছু নাই, আমাদের এই ম্যাটেরিয়ালস হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি এইটাতে আমি কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স রেখেছি, যেটা আপনাদেরকে হচ্ছে সেকশন 1-এ, বিশেষ করে আজকে আমরা সেকশন 1 নিয়ে কথা বলবো, সেকশন 1-এ 10-1-10 পাইতে হেল্প করবে। আর এই যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আমি দিব আপনাদেরকে, এগুলা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। আপনারা মনে করতে পারেন হ্যাঁ, টিপস এন্ড ট্রিক্স দিয়ে কি হবে, এখন তো অনলাইনে অ্যাভেলেবেল আছে। ভাই, আমি তো পরীক্ষা দিয়ে আসছি, আমার এক্সপিরিয়েন্স আছে। যখন আপনি অনলাইন ফলো করতে যাবেন, আপনার লিটারেলি এত বেশি ইনফরমেশন মনে হবে যে আপনাকে কেউ ধরে মাঝ সমুদ্রে ছেড়ে দিছে, এবং আশেপাশে আপনাকে কোনো বোটও দেয় নাই, আপনাকে সাঁতারও শিখতে দেয় নাই। আপনি এত বেশি ফ্রাস্ট্রেটেড ফিল করবেন যে আপনার মনে হবে যে আমি এক্সামই দিব না, আমার দরকার নাই আর। তো আমি যখন আমি আপনাদের সাথে একটু গল্পই করতেছি, কারণ আমি বলছি যে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করেছিলাম হচ্ছে গত বছর ডিসেম্বরে। তো গত বছর ডিসেম্বরে আমি আপনাদের মতন চিন্তা করছি যে আমার দরকার নাই কোনো ট্রেনিং, আমি অনলাইন থেকেই টিপস অ্যান্ড ট্রিক্স দেখে দেখে আমি নিজের মতো করব। তো আমি শুরু করছি। শুরু করার পরে আমি ভিডিও দেখা শুরু করলাম, করে প্র্যাকটিস করা শুরু করলাম। দেখি আমার প্র্যাকটিসে 28-27 এরকম করে আসতেছে প্রত্যেকটা ব্যান্ডেই। রিডিং এর অবস্থা বেশি খারাপ ছিল ফার্স্টের দিকে। পরে কিছু টিপস এন্ড ট্রিক্স এর কারণে আমার জিনিসটা উন্নতি হয়েছে, সেটা আমরা আপনাদের রিডিং ক্লাসে জানাবো। তো এমন হলো অবস্থা যে আমি এত বেশি মিস ইনফরমেশন আর এত বেশি ইনফরমেশন ওভারলোড হয়ে গেছে যে কারটা ফলো করব কারটা করব না, এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। যার ফলে আমার স্কোর আস্তে আস্তে আরো কমতে থাকলো, এবং আমার মনে হলো যে আমি পাগল হয়ে যাব। তো আমি কি করছি, আমি পড়া ছেড়ে দিছি, প্র্যাকটিস করা ছেড়ে দিছি, দিয়ে 1 মাসের একটা গ্যাপ নিছি যে সম্ভব না, হচ্ছে না। তারপরে এর মধ্যে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে আইএলটিএস দিছে, দিয়ে ওর একটা ভালো স্কোর আসছে। পরে ও আমাকে বলছে যে দোস্ত দেখ, এভাবে অনলাইনে করলে তোর মাথা খারাপ হয়ে যাবে, তুই একটা কোর্সে ভর্তি হ। পরে আমি কোর্সে ভর্তি হয়ে সেখান থেকে কিছু শিখেছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে প্র্যাকটিস। যত ভালো কোর্সই করেন না কেন, যত যাই করেন না কেন, আপনার টিচার আপনাকে ভালোভাবে বুঝাই দিল, বাট আপনি প্র্যাকটিস করলেন না, ফলাফল কিন্তু জিরো। এটা ওই যে আমরা ছোটবেলায় অনেকে একটা গল্প শুনছি যে দরবেশ বাবার কাছে যে বলে যে বাবা আমাকে পাশ করার তাবিজ দেন, এবং বাবা বলে যে তাবিজ দিয়েছি, তোমরা যাও, তুমি যাও, এবার তুমি পাশ করে যাবা। তো পরীক্ষা দেওয়ার পরে সে দেখলো যে সে ফেল করছে। পরে সে তাবিজ খুলে দেখে ভেতরের লেখা পড়িলে পাস, না পড়িলে ফেল। তো এখানে আমরা কি করতে পারি, আমরা আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স শিখাইতে পারি, আপনাদেরকে আমরা পথ দেখাই দিতে পারি যে কোন পথে হাঁটলে আপনি আপনার ডিজায়ার্ড স্কোরটা পাবেন, আপনার প্যারাটা কম হবে।
কিন্তু আপনার কিন্তু প্র্যাকটিস করতে হবে, আপনার স্কোর কিন্তু আমি এনে দিতে পারবো না। কিন্তু আশা করা যায় যদি আপনি আমার ক্লাস ফলো করেন বা টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করেন, আপনি বিনা মেন্টাল প্রেসারে একটা ভালো ব্যান্ড স্কোর আস্তে 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 গেইন করতে পারবেন। তো চলেন আমরা আজকে ক্লাস শুরু করি। কারো কি কিছু বলার আছে? বলার থাকলে বলতে পারেন। কেউ একজন আনমিউট করে বলতে পারেন যে আমরা ক্লাস শুরু করবো কিনা। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস শুরু শুরু করতে করতে পারেন। পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন ফুলি এক- দেখা যাচ্ছে। একজন কোশ্চেন করেছেন আইএলটিএস কোশ্চেন কি লিক হয়? না না, ফুললি হচ্ছে আইএলটিএস কোশ্চেন লিক হওয়ার কোনো চান্সেসই নাই, কোনো চান্স নাই, একদম 0%। এবং আইএলটিএস এর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখানে আপনার মুখস্থ করার মতো কিছু নাই। আপনি যত প্র্যাকটিস করবেন, আপনি আপনার স্কিল বাড়াবেন, আপনি সেই অনুযায়ী স্কোর পাবেন। এখানে আপনার মুখস্থ করার কিছুই নাই। তো আইএলটিএস এর সবচেয়ে মজা এটা। আচ্ছা, আর আপনাদের ক্লাস রিলেটেড কয়টা ব্যাচ বা কখন ক্লাস হবে, কতদিন ক্লাস হবে, এই রিলেটেড কোশ্চেন অ্যান্সারের জন্য আমরা শেষে আপনাদেরকে 30 মিনিট টাইম দিব। ইনশাল্লাহ তখন সবকিছু অ্যান্সার করার চেষ্টা করব। আমরা আজকে ক্লাস শুরু করি, হ্যাঁ? তো দেখেন, একটু আগে আমি আপনাদের আইএলটিএস লিস্টিং সম্পর্কে বলেছিলাম যে আমাদের 4টা সেকশন থাকবে, 30 মিনিট টাইম থাকবে, 40টা কোয়েশ্চেন থাকবে। এখন আরেকটা কথা আমি আপনাদেরকে বলি নাই, যে লিসনিং এ আমাদের অ্যান্সার ট্রান্সফার করার জন্য টাইম দেওয়া হয়। তো আমাদের যে অ্যান্সার শিটটা থাকে, আমাদের 30 মিনিট শেষ হওয়ার পরে আমরা সেটাতে অ্যান্সার গুলো ট্রান্সফার করব। ঠিক আছে? এখন আমরা ফার্স্টে 4টা সেকশনের পরিচিতি দেখে নেই যে কোন সেকশনে কি কি আছে। তো যেটা বলছিলাম যে আমাদের যে 4টা সেকশন আছে, আমরা এখন সেকশনের পরিচিতি সম্পর্কে জানবো। তার আগে আপনারা সবাই আমাকে একটু বলবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। স্ক্রিন ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, সেকশন 1-এ মেইনলি আপনারা দুইজন মানুষের কনভারসেশন শুনবেন, টিপিক্যালি একজন ম্যান এবং একজন উইমেনের। এবং এই যে কনভারসেশনটা হয়, এটা হচ্ছে আমাদের এভরিডে যে সোশ্যাল লাইফ কনটেক্সট হয়, এই কনটেক্সটের বেসিসে। যেমন আপনি আমি ধরেন কনভারসেশন করতেছি, এমন হতে পারে। অথবা আপনি কোথাও ফোন দিয়েছেন কিছু বুকিং দেওয়ার জন্য, যেমন ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের জন্য আপনি ট্রাভেল এজেন্সিতে ফোন দিতে পারেন। বা আপনি মনে করেন একটা কার কিনতে চাচ্ছেন, সেটার জন্য আপনি হচ্ছে ফোন দিলেন। বা এই যে আপনাদের যে অনেক কোয়েরি আছে, আপনারা যদি আমাদের অফিসে ফোন দেন, এই যে ফোন কলের যে কনভারসেশনটা, এটাও কিন্তু আমাদের সেকশন 1-এর মধ্যে ইনক্লুডেড হতে পারে। সেকশন 2-তে কি হয়? সেকশন 2 হচ্ছে সেকশন 1-এর চেয়ে একটু কমপ্লেক্স, কিন্তু এখানেও আমাদের এভরিডে সোশ্যাল কনটেক্সটেই কথা হয়। আর কথাটা বলা হচ্ছে একজন ব্যক্তি, মানে আপনারা এখানে একটা ভয়েস শুনতে পাবেন। এবং এই জায়গায় মেইনলি হচ্ছে কোনো আপনার কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলা হয়, বা এভরিডে যে তখন যেটা চলতেছে। কোনো একজনের মাইক হচ্ছে আনমিউট আছে, কাইন্ডলি মিউট করবেন। আচ্ছা, তো ধরেন কোনো ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আপনি জানতে চাচ্ছেন, সেটা নিয়ে কথা হতে পারে। বা নিউ স্পোর্ট ফ্যাসিলিটি আছে, সেটা নিয়ে কথা হতে পারে। এবার হচ্ছে সেকশন 3। সেকশন 3 হচ্ছে সেকশন 2 এর চেয়ে আরেকটু ডিফিকাল্ট। কারণ এখানে হচ্ছে আমরা 2-3 জনের কথাবার্তা শুনতে পাই অ্যাকচুয়ালি। যে 2-3 জনের কনভারসেশন মেইনলি একটা এডুকেশনাল কনটেক্সটে হয়। যেমন আমরা ধরেন একটা গ্রুপ প্রেজেন্টেশন আমাদেরকে দেওয়া হয়েছে। এখন যে টপিকটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতেছি না। তো এটা সম্পর্কে আমরা একটা গ্রুপ ডিসকাশন করছি, প্লাস আমরা আমাদের প্রফেসরের সাথে এটা নিয়ে আলোচনা করছি, এরকম টাইপের একটা ডিসকাশন হয়তো আমরা শুনতে পাইতে পারি। জেনারেলি এরকম টাইপের কনভারসেশনই হচ্ছে আমাদের সেকশন 3-তে থাকে। সেকশন 4-এ থাকে হচ্ছে একজন পার্সনেরই কথা শুনবেন, এবং এটা হচ্ছে লিসনিং এর সবচেয়ে ট্রিকি পার্ট একটা। এখানে একজনের কথাই শুনবেন, এবং এখানে একাডেমিক টপিক থাকবে। যে কোনো একাডেমিক টপিক, যেমন আপনার বায়োমেট্রিক্স হোক, বায়োলজি হোক, মেশিন লার্নিং হোক, এরকম টাইপের টপিক নিয়ে এখানে কথা বলা হয়। এখন আমরা আগেই জানছি যে লিসনিং এ 10 টাইপের কোশ্চেন থাকে। তো কি কি কোশ্চেন থাকে? থাকে হচ্ছে ম্যাচিং, সেন্টেন্স কমপ্লিশন থাকতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে, সামারি কমপ্লিশন থাকতে পারে, নোট কমপ্লিশন থাকতে পারে, ফর্ম কমপ্লিশন থাকতে পারে, টেবিল কমপ্লিশন থাকতে পারে, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকতে পারে, ম্যাপ অ্যান্ড প্ল্যান লেভেলিং থাকতে পারে, এবং ডায়াগ্রাম এন্ড ফ্লোচার্ট থাকতে পারে। এই যে 10 টাইপের কোশ্চেন আমরা দেখতেছি, এর মধ্যে থেকে কয়েকটা মিলে হচ্ছে আমাদের কোশ্চেন করবে, সবগুলা টাইপ একটা কোশ্চেনে থাকবে না। তো আমরা একটু এগুলো সম্পর্কে ডিটেলস জানি। যেমন ম্যাচিং কোশ্চেন হচ্ছে দেখতে এমন হয়, দেখেন, যে আপনাকে এরকম হচ্ছে একটা বক্স দিয়ে দিবে।
দিয়ে আপনি অডিওটা শুনবেন, শুনে যে এখানে যে কোশ্চেন গুলা দেওয়া আছে এইগুলা থেকে এবার অডিও শুনে আপনি ডিসাইড করবেন যে এখানে এ হবে না বি হবে না সি হবে না ডি হবে, তারপর শুধু এটা লিখবেন। এবং এই যে ইনিশিয়ালি আপনি লিখতেছেন, এটা কিন্তু আপনি আপনার কোশ্চেন শিটে লিখবেন, কারণ আপনি লাস্টে 10 মিনিট পাবেন আপনার এটা ট্রান্সফার করার জন্য, এই জন্য কোশ্চেন শিটে এটা লিখতে হবে। তারপরে আসতেছে আমাদের মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস কেমন থাকে, এরকম একটা কোশ্চেন দেওয়া থাকে এবং এখানে আমাদের মাল্টিপল চয়েস দেওয়া থাকে। তো মাল্টিপল মাল্টিপল চয়েসে আমরা এরকম অডিও শুনবো, শুনে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সারটা আমরা টিক মার্ক করে রাখবো যাতে পরবর্তীতে আমরা লিখতে পারি। তো এখানে একটা জিনিস কি হতে পারে, যে আপনাকে কেয়ারফুলি শুনতে হবে, কারণ এখানে যে 3টা অপশন আছে মাল্টিপল চয়েসে জেনারেলি আমাদেরকে কনফিউজ করার জন্য 3টা অপশন নিয়ে কথা বলবে, কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এই কোশ্চেনের সাথে রেলেভেন্ট সবচেয়ে বেশি কোনটা, সেটাকে আপনি টিক মার্ক করবেন। ভয় পাওয়ার কিছু নাই, এখানে প্র্যাকটিস করতে করতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কোশ্চেন গুলা কেমন হয়। এখন আমাদের সেন্টেন্স কমপ্লিশন থাকতে পারে, যেমন এরকম সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের শেষের ওয়ার্ডটা আমাদেরকে কমপ্লিট করতে বলতে পারে, এটা পুরোটা আমাদেরকে শুনে শুনে করতে হবে। ফর্ম কমপ্লিশন কেমন, জেনারেলি ফর্ম কমপ্লিশন হচ্ছে আমাদের টাইপ সেকশন 1-এ আসে। যেমন ওই যে আমরা যখন কার বুকিং দেই বা কোনো হোটেল বুকিং দেই, তখন যখন আমরা কার সাথে কথা বলি, বুকিং এর যে ফর্মটা আমরা কমপ্লিট করি সেটা হচ্ছে ফর্ম কমপ্লিশন। নোট কমপ্লিশন আমাদের সেকশন 1-এরই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা অন্যান্য সেকশনেও আসতে পারে, বাট সেকশন 1-এ মেইনলি ফর্ম, টেবিল এবং হচ্ছে আমাদের নোট পাওয়া যায়। তো এটা দেখতে হচ্ছে জেনারেলি এমন হয়, দেখেন একটা ফর্ম দিয়ে দিবে এবং এই ফর্মের বিভিন্ন টপিক আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং অডিওটা শুনবেন আর ফিল আপ করবেন। একটা জিনিস কিন্তু সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু অডিওটা একবারই শুনবো এবং এই অডিওটা কিন্তু আর রিপিট হবে না। তো আপনি যদি কোনোটা অ্যান্সার করতে ভুলে যান বা আপনি যদি মনোযোগ না দেন, তাহলে কিন্তু আপনার ওখানে আপনি অ্যান্সার করতে পারবেন না। টেবিল কমপ্লিশন দেখতে এরকম হয়, ধরেন আমাদেরকে এরকম একটা টেবিল দিয়ে দিয়েছে, মাঝখানে মাঝখানে হচ্ছে এরকম গ্যাপ দিয়ে দিয়েছে, আমাদেরকে এখানে ইনফরমেশন ফিল আপ করতে হবে। সেক্ষেত্রেও সেম, আমরা শুনবো এবং ফিল আপ করবো। সামারি কমপ্লিশন দেখতে এরকম হয়, একটা সামারি লেখা আছে, তার মাঝখানে মাঝখানে সেন্টেন্সের মাঝখানে বা সেন্টেন্সের শেষে আমাদের এরকম গ্যাপ দিয়ে দিবে, আমাদের সেখানে এই জায়গায় যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করে সেই কয়টা ওয়ার্ড লিখে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে। এখন এই ইনস্ট্রাকশন দেখার পর আপনাদের অনেকে মনে হতে পারে, আরে এই ইনস্ট্রাকশনটা কি, এটা সম্পর্কে তো কিছু বললো না ম্যাম। তো আমি একটু পরে এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব, আপনারা একটু ধৈর্য ধরবেন। টাইপ 8 হচ্ছে আমাদের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। তো এই শর্ট অ্যান্সার কোয়েশ্চেন কেমন থাকে, ধরেন এরকম আমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, দিয়ে এখানে আমাদের হচ্ছে আপনার অপশন বলবে বা অ্যান্সার বলবে। তো আপনি এইভাবে লিখবেন যে এটার জন্য কি কি বলছে, কখনো কখনো একটা দেওয়া থাকবে, বাকি দুইটা আপনাকে করতে হবে। 9 নাম্বার আর 10 নাম্বারের থেকে যে কোনো একটা আসতে পারে বা দুইটাই আসতে পারে, এবং এটা সবচেয়ে মজার, এটা হচ্ছে আমাদের যে ডায়াগ্রাম লেভেলিং, এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকে। ফার্স্টে আপনাকে কিছুক্ষণ টাইম দিবে এটা দেখার জন্য, বোঝার জন্য আপনার কোন দিক থেকে, এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে কোন দিক থেকে আমাদের এন্ট্রেন্সটা আছে এটা ঠিক রাখা। তাহলে যখন অডিও বলে তখন এখান থেকে শুরু করে, সবসময় প্রত্যেকটা অ্যান্সার হচ্ছে এখান থেকে শুরু হবে, ঠিক আছে? এখান থেকে শুরু হয়ে এবার আপনাকে বলবে রাইটে যান, সাউথে যান, ইস্টে যান, এদিকে যান। তো এইখান থেকে আপনার বলতে হবে যে কোনটা হবে, কোথায় অ্যান্সার। এখানে জাস্ট আপনি কিন্তু, যেমন যেমন ধরেন 14-এর অ্যান্সার যদি এটা হয় যে লোকাল হিস্ট্রি কালেকশন, আপনি শুধু ডি লিখবেন, আপনার কিন্তু পুরাটা লেখা লাগবে না। নেক্সট হচ্ছে, দেখেন এটা কিন্তু আমাদের কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের ডায়াগ্রাম। ডায়াগ্রাম বলতে পারেন বা ম্যাপ বলতে পারেন। দেখেন এরকম একটা থাকতে পারে যে এখানে হচ্ছে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তারপর শুনবো, শুনে এখানে এটা আমরা করবো। এগুলো আমরা টপিক ওয়াইজ হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের যে ক্লাস আছে ক্লাসে আপনারা সব ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক সহ জানতে পারবেন একদম, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য এগুলো পানি পানি করে দেওয়ার জন্য। এবং এটুকু কথা আমি আপনাদেরকে দিতে পারি যে আহ, আমার ক্লাসগুলো যদি আপনারা করেন, তাহলে লিসনিং এ আপনারা হয়তো 919 আনতে পারবেন কিনা সেটা আমি বলতে পারবো না, বাট ইনশাল্লাহ 8 থেকে 8.5 আপনাদের চলে আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের মানসিক ট্রমাটা কম হবে আর কি। তানিয়া ইসলাম, কাইন্ডলি আপনার মিউট করবেন, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে ফ্লো চার্ট কমপ্লিশন। দেখেন যে আমরা কিন্তু
ফ্লো চার্ট অ্যালগোরিদম এগুলো পড়ে আসছে আইসিটি যখন পড়ছি তখন। তো এখানে এরকম একটা কাজের ফ্লো চার্ট দেওয়া থাকে এবং এই প্রসেস অনুযায়ী আমাদেরকে লিখতে হয়। তো ইনশাল্লাহ সবগুলা টপিকই টাইপে আমরা ক্লাস অনুযায়ী চেষ্টা করব করতে। এখন ওভারঅল 4টা সেকশনের জন্য আমি কিছু বেসিক টিপস দিব, এন্ড তারপরে হচ্ছে আমাদের আজকের যে মেইন সেকশন যেটা হচ্ছে সেকশন 1, সেটার জন্য স্পেসিফিক কিছু ট্রিক্স দিব। এন্ড তারপরে আমরা একটু প্র্যাকটিস করে দেখবো যে আসলে হচ্ছে কিনা বা আমরা বুঝতে পারছি কিনা। এবং আপনারা সবাই আজকে আমাকে কথা দিবেন, আমাদের ক্লাস শেষে ইনশাল্লাহ আমরা তো ব্যাচ জয়েন করতেছি। তো আমাদের নেক্সট ক্লাসের আগে আপনারা সবাই হচ্ছে ক্যামব্রিজ থেকে অ্যাটলিস্ট চারটা লিসনিং প্র্যাকটিস করবেন। শুধু যদি আপনারা সেকশন 1 করতে চান শুধু সেকশন 1 করবেন, নো প্রবলেম। তো দেখেন এখানে যে বেসিক টিপস আছে লিসনিং টেস্টের জন্য, অনেকগুলোই হচ্ছে আমাদের সেকশন 1 এর সাথে মিলে যাবে, কারণ সেকশন 1 তো লিসনিং টেস্টের বাইরে না, তাই না? তো তার আগে একটু আপনাদের অভিমত শুনি। আপনাদেরকে এখানে এই পর্যায়ে কারোর কিছু জানার আছে, নাকি আমি আগাবো নেক্সট পর্যন্ত? মনে হচ্ছে আমি একা একা নিজের সাথে কথা বলতেছি। তো আপনারা আছেন তো আমার সাথে নাকি? জি ম্যাম, আমরা আছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আগাইলাম। ওকে, দেখেন বেসিক যে টিপস গুলো আছে যেগুলো আপনাদের জানতে হবে, যে ইউ অনলি হিয়ার দ্য অডিও ওয়ান্স, মানে আপনি অডিওটা একবারই শুনবেন এবং ওই জিনিস আর কখনো রিপিট হবে না। কিপ কাম। এখন লিসনিং টেস্টে 9 on 9 পাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, প্যানিক করা যাবে না। প্যানিক করলে আপনার লিসনিং টেস্ট একদম মাঠে মারা যাবে। একদম মাথা ঠান্ডা। খুব মানে অনেক সময় এমন হয় যে আমি চিন্তা করতেছি নিজের সাথে যে আমার মাথা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, এই চিন্তা করারও সুযোগ নাই। এই চিন্তাও করা যাবে না। আবার আমাদের বেশিরভাগই পড়তে বসলে হচ্ছে মন উড়ু উড়ু হয়ে যায়, যে দেখা যাচ্ছে পড়তে বসে হঠাৎ করে আমরা গান চিন্তা করা শুরু করে দিছি। এটা করার এখানে সুযোগই নাই, তাহলে একেবারে শেষ। তারপর হচ্ছে প্র্যাকটিস লিসনিং টেস্ট ইউজিং অ্যান্সার শিট। এখানে অ্যান্সার শিট ইউজ করে লিসনিং টেস্ট প্র্যাকটিস করলে আপনাদের জন্য মানে অ্যান্সার শিটের যে ভীতিটা সেটা কেটে যাবে। এবং এটা আপনাদের একটা বেনিফিটও আছে। কেমন বেনিফিট আছে? যেমন আমাদের যে অ্যান্সার শিটটা দেয়, রিডিং আর লিসনিং এর হচ্ছে একটা অ্যান্সার শিট, এপিট ওপিট, হ্যাঁ। তো বেশিরভাগই নার্ভাসনেসের চোটে কি করে, রিডিং এ যাইলে লিসনিং এর অ্যান্সার লিখে ফেলে। এটা যদি কেউ করে তার পুরো এক্সামে 0 আসবে। তো যদি আপনি লিসনিং শিট ইউজ করে প্র্যাকটিসটা করেন তাহলে আপনার ইভালুয়েট করাটাও ইজি হবে, যে আপনি কত মার্কস পাচ্ছেন, কয়টা ভুল হচ্ছে কয়টা ঠিক হচ্ছে। আরেকটা বেসিক টিপস হচ্ছে আমার, সবসময় আইএলটিএস এর সবগুলা মডিউলে ইনক্লুডিং রাইটিং, স্পিকিং এ তো আর লেখা লাগতেছে না, পেন্সিল দিয়ে লিখবেন। পেন্সিল দিয়ে লিখলে কি হবে? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন কোথা থেকে লিসনিং প্র্যাকটিস করা ভালো হবে। আপনারা সবাই হচ্ছে ক্যামব্রিজের যে সিরিজটা আছে বইয়ে, ওইটা ফলো করবেন। কারণ আমাদের যে মেইন এক্সাম হয়, মেইন এক্সাম হচ্ছে ক্যামব্রিজের প্যাটার্নেই হয়। বা ক্যামব্রিজের যে লিসনিং অডিওগুলো আছে, আপনার ইউটিউবে যে বইয়ের নাম্বার দিয়ে কত নাম্বার টেস্ট আপনারা চাচ্ছেন, এটা করলেই হয়ে যায়। এটা সার্চ দিলেই আপনার লিসনিং অডিও চলে আসবে। আচ্ছা, পেন্সিল ইউজ করবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের যদি ভুল হয় পেন্সিল ইউজ করলে আমরা সেটা সুন্দর করে আবার মুছে দিয়ে রিরাইট করতে পারবো, কিন্তু পেন দিয়ে করলে কাটাকাটি হওয়ার সম্ভাবনাটা বেশি। আপনার হচ্ছে স্কোরটা ক্যালকুলেটর হয় হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়ে। আপনার যদি একটা কারেক্ট হয় তাহলে আপনি 1 মার্ক পাবেন, অ্যান্ড লাকিলি আমাদের আইএলটিএস এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নাই। আরেকটা ইম্পর্টেন্ট টিপস, অলওয়েজ রাইট ইন ক্যাপিটাল লেটার্স। অনেক সময় কেমন হয়, ধরেন আমাদের যদি নাউন হয় বা মানুষের নাম লিখতে হয় অ্যান্সার, আমরা যদি স্মল লেটারে লিখি বা অনেক সময় আমাদের খেয়াল থাকে না, অ্যান্সার ট্রান্সফার করার সময় আমরা স্মল লেটার লিখে ফেলি। তো নাউন যদি আপনি স্মল লেটারে লিখেন বা কোনো জায়গার নাম যদি আপনি স্মল লেটারে লিখেন, আপনার অ্যান্সারটা সঠিক হওয়া সত্ত্বেও কিন্তু আপনি ওখানে মার্কস পাবেন না। তো এই জন্য যদি আমরা সবগুলাই অল ক্যাপিটালে লিখি, মানে প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা ক্যাপিটালে লিখি, আমাদের এই মানে ছোট বড় হাতের অক্ষর লেখার জন্য যে নাম্বার কাটার যে সম্ভাবনাটা, সেটা আর থাকবে না। নেক্সট হচ্ছে ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইউ আর অ্যালাউড টু রাইট, যেটা আমাদের মানে লিসনিং এ ভালো করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা সম্পর্কে ডিটেলস আলোচনা একটু পরে আসতেছে। আমাদের প্রত্যেকটা সেকশনের আগে, প্রত্যেকটা কোশ্চেন টাইপের আগে আমাদেরকে একটা ওয়ার্ড লিমিটেশন দিয়ে দেয়, যে আমরা কয়টা ওয়ার্ড লিখতে পারবো, 2টা ওয়ার্ড, এরকম থাকে যে নো মোর দেন 1 ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ড। এটা সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। নেক্সট হচ্ছে স্পেলিং ইজ ইম্পর্টেন্ট। অনেক সময় হয় কি, আপনারা তাড়াহুড়া করে লিখতে যেয়ে আপনাদের জানাশোনা স্পেলিং ভুল করেন। স্পেলিং যদি ভুল হয়, আপনার অ্যান্সারটা সঠিক হওয়া সত্ত্বেও আপনি মার্কস পাবেন না। তো আমাদের স্পেলিং এর দিকে খেয়াল রাখতে হবে। আমাদের
লিসনিং এর ক্ষেত্রে বিশেষ করে যেহেতু আমরা 10 মিনিট ট্রান্সফার করার জন্য টাইম পাবো, 10 মিনিট ট্রান্সফার করতে কিন্তু টাইম লাগে না। তো ওই সময় আমরা খুব ধীরে সুস্থে সুন্দর করে স্পেলিং ঠিক করে লিখবো। এমনও যদি হয় যে আমরা কোশ্চেন স্ক্রিপ্টে তাড়াহুড়ো করে লেখার সময় স্পেলিং আমাদের ভুল হয়েছে, সেটা সমস্যা নাই, বাট অ্যান্সার স্ক্রিপ্টে যেন স্পেলিংটা ঠিক থাকে। নেক্সট হচ্ছে ট্রাই টু আইডেন্টিফাই গিভেন কোশ্চেন। দেখেন, আমরা যদি নাই জানি যে আমাকে কি টাইপের কোশ্চেন করা হয়েছে বা আমার এখানে কি করতে হবে, তাহলে আমি লিখবোটা কি? তো আপনি যেহেতু লিসনিং এর সময় খুবই কম টাইম পান, যেহেতু আমাদের একই সাথে শুনতে হয় এবং লিখতে হয়, এই জন্য আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের সময় আমাদেরকে দেখতে হবে যে আমি এখন কোন টাইপের কোশ্চেন করতেছি। আমি কি মাল্টিপল চয়েস করতেছি, নাকি আমি টেবিল ফর্ম পূরণ করতেছি, নাকি আমি ফর্ম পূরণ করতেছি, নাকি আমাকে ডায়াগ্রাম ফ্লোচার্ট আপনি দেখলেই বুঝবেন, নাকি আমি সামারি কমপ্লিশন করতেছি। সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যান্সারের একটা ধারণা আসবে এবং আপনি প্রেডিক্ট করতে পারবেন যে কখন আপনার অ্যান্সারটা আসতেছে, আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। তো আমরা যে 10 টাইপের কোশ্চেনটা দেখছি, 10 টাইপের কোশ্চেন সম্পর্কে আপনাদের একটা ওয়েল ধারণা রাখা লাগবে। এখন এটা শুনে কেউ ভয় পায় না, হ্যাঁ। অনেকের মনে হতে পারে, আহারে, আমার মনে হয় মুখস্থ করতে হবে, ম্যাম তো বললো যে মুখস্থ করা লাগবে না, এখন তো দেখি মুখস্থ করতে বলতেছে। এটা মুখস্থ করা লাগবে না, আপনার প্র্যাকটিস করতে করতে এটা অটোমেটিক্যালি আপনার মাথার মধ্যে বসে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইউ হিয়ার। এখন আপনি অনেক কিছু শুনবেন, তো আপনার তো সবকিছু বোঝার দরকার নাই ভাই। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু বুঝলেই হচ্ছে। এখন যতটুকু দরকার ততটুকু আমি কিভাবে বুঝবো? যখন আমরা কোশ্চেন সলভ করবো তখন দেখবেন যে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যে কিওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হয়। ঠিক আছে? ওই কিওয়ার্ডের নিচে আন্ডারলাইন করলে আমরা বুঝবো যে ঠিক আছে, এই যে আমার অ্যান্সার আসতেছে, এইবার আমি অ্যান্সারটা পাবো। এর আগে কি বলছে না বলছে, অনেক সময় হচ্ছে একটা দুইটা হুদাই আউ ফাউ পেঁচাল পারে আপনাদেরকে কনফিউজ করার জন্য। তখন এরকম মনে হতে পারে, আয় হায়, আমি মনে হয় কোশ্চেনটা অ্যান্সারটা মনে হয় স্কিপ করে ফেলছি। অথচ দেখা যাচ্ছে আপনার অ্যান্সার আসেই নাই। স্কিপ করে ফেলছে এটুকু চিন্তা করতেছে, দেখা যাচ্ছে ওই সময় আপনাকে অ্যান্সার দিছে, আপনি মিস করে গেছেন। আমার সাথে মক টেস্টে এরকম হয়েছিল। মক টেস্টে এরকম কথা বলতেছে কথা বলতেছে, আমি হচ্ছে শুনতেছি, আমি বললাম, আমি এক্সপেক্ট করছিলাম যে মনে হয়, মানে ফার্স্ট যে মক টেস্টটা দিছিলাম, যে মনে হয় পর 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 থাকবে, কোনো গ্যাপ থাকবে না। আমাকে তো কেউ বলে নাই এটা। পরে হলো, আমি শুনতেছি, আরে অ্যান্সার তো পাই না, অ্যান্সার তো পাই না। আমি পরের কোশ্চেনে চলে গেছি, যে মনে হয় ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার পাই না, সেকেন্ড কোশ্চেনে চলে যাই। ও মা, একটু পরে শুনি যে হচ্ছে ফার্স্ট কোশ্চেনের ওইটা হচ্ছে বলতেছে, বলা শেষ হয়ে গেছে, কিন্তু আমি মনোযোগ দিই নাই। সো আমি ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার পাই নাই। তারপরে তাড়াতাড়ি করে আমি সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার করছি, না হলে আমার এটা পুরোটাই যাইতো। আচ্ছা, এখন হচ্ছে এই যে আরেকটা, ট্রাই টু প্রেডিক্ট অ্যান্সার। দেখেন, আপনাকে তো কোশ্চেন দেখতে সুযোগ দেয়, হ্যাঁ। মানে আপনার অডিওটা প্লে করার আগে বলে যে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোশ্চেন 1 to 4, এরকম টাইপের কথাবার্তা বলে। তো টিপিক্যালি আপনি 30 সেকেন্ড সময় পাবেন প্রত্যেকটা কোশ্চেন পড়ার জন্য। এই 30 সেকেন্ডের মধ্যে আপনার ইম্পর্টেন্ট কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে, কোন টপিকে কথা বলতেছে সেটা দেখতে হবে। সরি। তারপর হচ্ছে যে আপনি কোন টাইপের কোশ্চেন ফর্ম ফিল আপ করতেছেন সেটা দেখতে হবে। তারপরে আপনাকে প্রেডিক্ট করতে হবে অ্যান্সার। প্রেডিক্ট করতে হবে বলতে কি, আপনি হচ্ছে যে কিওয়ার্ড যখন আন্ডারলাইন করবেন তখন বুঝবেন যে এখানে নাউন আসবে না অ্যাডজেক্টিভ আসবে না ভার্ব আসবে, আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি নিজে নিজে মনের মধ্যে একটা সেট আপ দিয়ে রাখেন যে হ্যাঁ, এখানে অ্যান্সার নাউন হবে, তার মানে আমার এখন নাউন খুঁজতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য অ্যান্সারটা ক্যাচ করা ইজি হবে। এবার দেখেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট অ্যান্সার ক্যান কাম কুইকলি। এখন আপনি মনে করতেছেন যে একটা অ্যান্সার মাত্র বলছে, আর একটা অ্যান্সার মনে হয় এখন হবে না। অনেক সময় এরকম হয় যে একটা অ্যান্সার বলছে, পরের লাইন হচ্ছে অ্যান্সার দিয়ে শুরু করছে, আবার মানে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা পরের লাইনেই শুরু করছে। ঠিক আছে, এই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে। এই যেটা আমি মিস করে গেছিলাম, দেয়ার মে বি আ গ্যাপ বিটুইন অ্যান্সার্স, যে দুইটা অ্যান্সারের মধ্যে গ্যাপ থাকতে পারে, এর মাঝখানে 2-3 লাইন ওরা কথা বলতে পারে। আন্ডারলাইন ইম্পর্টেন্ট কিওয়ার্ডস একটু আগেও বলছি, যে অ্যাভয়েড কমন ট্রাপস। এই কমন ট্রাপস কি জিনিস? কিছু কিছু ট্রাপ থাকে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, হ্যাঁ। তো এই কমন ট্রাপস কি জিনিস এটা সম্পর্কে আমি একটু পরে বলি, যখন আমরা একটু নিচে যাব তখন আমি বলবো। দেয়ার মে বি রিপিটেড অ্যান্সার, ডোন্ট গেট কনফিউজ। এমন হইতে পারে যে আপনি হচ্ছে একই শব্দ দুইটা শুনতেছেন, যে আপনার একই শব্দ দুইটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, এখন আপনার মনে হতে পারে আরে না তো, এরকম তো হবে না, একই শব্দ কিভাবে দুইটার অ্যান্সার হতে পারে? হইতেই পারে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। চেক ফর প্লুরালস, এটা অনেক ইম্পর্টেন্ট। এটার জন্য অনেকের এই সিলি মিস্টেকের কারণে অনেকের মার্কস কাটা যায়। ধরেন আপনাকে বলছে বুকস, আপনি লিখছেন বুক, নাম্বার কিন্তু দিবেন, নাম্বার কিন্তু কেটে দিবেন। এই জন্য ক্লিয়ারলি শুনতে হবে শেষে ওই এস সাউন্ডটা, এরকম করে এই সাউন্ডটা আসতেছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই প্লুরাল লিখতে হবে। ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার গেস। এই যে ধরেন আপনি কিছু চিন্তা করতেছিলেন লিসনিং দিতে দিতে, মনে করেন আপনার প্রিয় মানুষের কথা মনে পড়ে গেছে, আপনার লিসনিং প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে যে হারে আমি পরীক্ষা দিচ্ছি সে কি করতেছে,
বা মনে করেন মনে পড়তেছে যে আরে আমার একটু মনোযোগ দেওয়া উচিত, এই করতে যে আপনি একটা অ্যান্সার মিস করে ফেলছেন বা দুইটা অ্যান্সার মিস করে ফেলছেন। তো ওই যে আপনি প্রেডিক্ট করছেন এখানে নাউন হবে না প্রোনাউন হবে না বা কি হবে, আর যে টপিক যেটা আছে উপর তো টপিক দেওয়া থাকে যে কোন টপিকে কথা হচ্ছে, চোখ বন্ধ করে একটা ম্যাটা দিবেন, শেষ। কোনো দরকার নাই। আর যদি মাল্টিপল চয়েস হয় তাহলে তো ভালোই। ওই যে আমরা ছোটবেলায় যেটা করতাম, 10, 20, 30 এভাবে করে একটা অ্যান্সার দিয়ে দিবেন। কখনো অ্যান্সার শিট ফাঁকা রাখবেন না, কারণ কি, এখানে তো আমাদের নেগেটিভ মার্কিং নাই। তো যদি আপনার এরকম হয় যে আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের অ্যান্সার ধরতে পারেন নাই, তো এবিসির মধ্যে একটা দিলে তো দেখা যাচ্ছে ওটা তো হওয়ার একটা চান্সেস আছে, কিন্তু আপনি ফাঁকা রাখলে ওটা ফাঁকায় থেকে গেল, কোনো চান্সেসই থাকলো না। নেক্সট হচ্ছে ইফ ইউ মিস অ্যান অ্যান্সার, ডোন্ট ওয়েস্ট টাইম অ্যান্ড মুভ অন টু দ্য নেক্সট কুইকলি। এখন মনে করেন শুনতে শুনতে হঠাৎ করে, এটা হইতে পারে প্রথম দিকে বেশি হবে, আপনারা প্র্যাকটিস শুরু করেন তখন বুঝবেন যে লিসনিং এর প্রথম দিকে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে লিসনিং শুনতে শুনতে হঠাৎ করে আমরা অন্যমনস্ক হয়ে যাই, কারণ আমাদের তো এত মনোযোগ দিয়ে কথা শোনার অভ্যাস নাই। এই যে এখন আমি যে কথা বলতেছি, এর মধ্যে আপনারা অনেকে অন্যমনস্ক হয়ে গেছেন, অনেকে ফোন চাপতেছেন, হইতেই পারে। তো এটা কিন্তু করা যাবে না। এটা যদি হয়, আপনার এবার মন খারাপ করার দরকার নাই, আপনি দ্রুত যা বলতেছে ওইখান থেকে শুনেন যে কোথা থেকে কথা বলতেছে আমি শুনি। ফাইনালি প্র্যাকটিসিং ইজ দ্য কি, ভাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি কি বললাম, যে আমি আপনাদেরকে পথে উঠাই দিতে পারি, আমি আপনাদেরকে গাড়িতে উঠাই দিতে পারি যে তুমি এই গাড়িতে যাও, তোমার গন্তব্যে তোমাকে নির্ভেজালে নিয়ে পৌঁছাবে, কিন্তু যাইতে আপনারই হবে, আপনার সাথে আমি যাইতে পারবো না ভাই। ঠিক আছে? তো টিপস এন্ড ট্রিক্স আমি দিতে পারবো, আপনাদেরকে আমি সলিউশন দিতে পারবো, আপনাদের কোনো প্রবলেম হইলে দরকার হলে আপনারা পার্সোনালি আমাকে নক দিয়ে কথা বলতে পারবেন যে আপু বা মিস, আমরা এই প্রবলেমটা ফেস করতেছি এই সেকশনে, এটা একটু আমাকে বলে দেন। এইটুকু ফ্যাসিলিটিস আমাদের কোর্স আপনাদেরকে দিবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখন এখানে অনেকে আছেন মনে করলেন যে হ্যাঁ, কোচিং এ তো একটা পাইছি, টিপস এন্ড ট্রিক্স তো আমাকে দিয়ে দিবে, আমি পরীক্ষার আগের দিন একটু দেখলাম হয়ে গেল, আমি তো আমার আর ঠেকাই কে, আমি ইজিলি 7.5 পেয়ে যাবো। ভাই এত সোজা না। ঠিক আছে? এত সোজা না। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি এখন প্র্যাকটিস না করে বিনা কোনো নলেজে আপনি যদি কোর্স না নিয়ে প্রপার গাইডেন্স না নিয়ে নেন, একটা এখন আমাদের আইএলটিএস এর হচ্ছে রেজিস্ট্রেশন ফি 22,500 টাকা, আপনার 22,500 টাকা জলাঞ্জলি যাবে, আপনি 5 বা 5.5 পাবেন, 5 বা 5.5 আপনি বাইরে কোনো ভালো ভার্সিটিতে যাইতেই পারবেন না। তো এত টাকা দিয়ে যেহেতু আমরা ভর্তি হব, আমাদের সবার ফিনান্সিয়াল অবস্থা কিন্তু এত ভালো না যে আমরা বারবার আইএলটিএস এর অ্যাপিয়ার করবো। এই জন্য আমার সাজেশনস হবে একটু ভালোভাবে প্র্যাকটিস করে কিছুদিন সময় নিয়ে, পরীক্ষা 2-3 মাস আগে থেকে প্র্যাকটিস করে, যেমন আমাদের সাথে টিপস এন্ড ট্রিক্স গুলো যদি আপনারা ফলো করেন, রেগুলার ক্লাসগুলো যদি করেন, ইনশাল্লাহ আপনারা ইজিলি 7.5 থেকেই পেয়ে যাবেন। এখন আপনাদের মনে হতে পারে যে হ্যাঁ আপু আপনি এত ভালো পারেন, তাহলে আপনি 7.5 পাইছেন কেন, আপনি 8.5 কেন পান নাই ওভারঅল? তাই আমি যেদিন পরীক্ষা দিতে গেছি, 30 রমজান ছিল, হ্যাঁ একটু গল্প করি, অনেকক্ষণ তো পড়াশোনা করলাম, একটু গল্প করি শুনেন আপনারা, হ্যাঁ। আমি যেদিন পরীক্ষা দিতে গেছি, 30 রমজান ছিল, আমার জীবনে বমি হয় না। ওই দিন সকালবেলা আমি বমি করছি, জীবনে প্রথম। তো প্রথমবার বমি করলে কি অবস্থা হয় আপনারা তো জানেন। যাক, ওই অবস্থায় আমি রোজা ভাঙি নাই, আমি খাই নাই কিছু, পানি টানিও খাই নাই, আল্লাহর ওয়াস্তে গেছি পরীক্ষা দিতে। পরীক্ষা দিতে যায় আপনারা তো জানেন না যে 1.5 ঘন্টা আগে পরীক্ষার সেন্টারে ঢুকায়, ঢুকায় 1.5 ঘন্টা হুদায় বসায় রাখে, 1.5 ঘন্টা হুদায় বসায় রেখে তারপরে এক্সাম শুরু হয়। ওই 1.5 ঘন্টা হুদায় বসায় রাখবে, আপনার ফোন টোন নিয়ে নিবে। আর সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে, আপনি যদি ওয়াশরুমেও যাইতে চান, আপনাকে হাত তুলে পারমিশন নিয়ে পাসপোর্ট জমা দিয়ে তারপর ওয়াশরুমে যাওয়া লাগবে ওই 1.5 ঘন্টার মধ্যে। তো আমার কপালটা এমন ভালো, সিটটা পড়ছে একদম এসির সামনে। আসছি আমি বমি করে, আমার আসছে জ্বর, আমি কাঁপতেছি, লিটারালি কাঁপতেছি, আর আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ, আল্লাহ পার করে দাও, আল্লাহ পার করে দাও। ফার্স্ট লিসনিং, লিসনিং এ যদি মনোযোগ না থাকে মাথা তো শেষ, আল্লাহ পার করে দাও। তো আপনাদেরকে আমি এখানে হচ্ছে পরামর্শ দিচ্ছি যে যখনই সময় পাবেন, বা যে 30 সেকেন্ড সময় দিবে, ওই সময়ের মধ্যে হচ্ছে আপনারা চেক করবেন বা প্রেডিক্ট করবেন। আর আমি শুধু দোয়া ইউনুস করছি যে আল্লাহ, আল্লাহ মাথা যেন ঠান্ডা থাকে, আল্লাহ মাথা যেন ঠান্ডা থাকে, মানে এমন শরীর খারাপ ছিল আমার। তারপরেও আল্লাহর ইচ্ছে লিসনিং এ অনেক ভালো আসছে। রিডিং এর সময় মোটামুটি আমি তো মনে করছিলাম রিডিং এ 4-5 বেশি উঠাইতে পারবো না, তাও আল্লাহর ইচ্ছে ভালো আসছে। লাস্টে যে আমার সমস্যা হয়েছে রাইটিং এর সময়, কোশ্চেন খুবই ভালো আসছিল, খুবই কমন কোশ্চেন আসছিল, কিন্তু ওই সময় আমার শরীর এত কাঁপতেছিল যে আমি বসে থাকতে পারছিলাম না। কারণ আপনার প্রথমে ধরেন 40 মিনিট আপনার লিসনিং হয়েছে, তারপরে আপনাকে 10 মিনিট গ্যাপ দিবে, দিয়ে 10 মিনিট গ্যাপ নাও দিতে পারে, এটা হচ্ছে সেন্টারের উপর ডিপেন্ড করে, অথবা পরপরই কিছুক্ষণ তো 10 মিনিট তো যাই, খাতা টাতা জমা নিয়ে তারপরে আপনাকে আবার অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে, কোশ্চেন স্ক্রিপ্ট দিয়ে তারপরে রিডিং শুরু করায়।
এবার আমি 1 ঘন্টা রিডিং দিছি, দেওয়ার পরে এরপরে রাইটিং পর্যন্ত গেছি, আবার এক্সাম হলে ঢুকছি 1.5 ঘন্টা আগে। এসির সামনে যে বসছি, কি যে কাঁপুনি ধরছে আমার, আমি লেখার সময় আমি যে লিখতেই পারি নাই, আমার হাতই চলে নাই। এই জন্য আমার স্কোরটা 7.5 আসছে। না হইলে আমি ইনশাল্লাহ আমার যে প্রিপারেশন ছিল, আমি যে গাইডলাইন্স গুলো পাইছিলাম, আমার ইজিলি 8.5 চলে আসতো। তো দেখেন, কপালেরও কিন্তু ব্যাপার আছে। আমার প্রিপারেশন ফুল ছিল, কিন্তু আমার কপাল খারাপ ছিল। এখন পরীক্ষার দিন সকালবেলা এরকম হয়েছে, না হলে তো পরীক্ষা পিছানো যাইতো। হ্যাঁ, এটা আপনাদেরকে বলি নাই যে আপনাদের যদি কারোর অনেক বেশি এমার্জেন্সি হয়, যে আপনাদের পরীক্ষা পোস্টপোন করা লাগবে, তাহলে হচ্ছে আপনাদেরকে আপনার মেইলের মাধ্যমে প্রপার ডকুমেন্টেশন দেখায়, প্রপার রিজন দেখায় পরীক্ষা পোস্টপোন করতে পারবেন। ঠিক আছে? তো অনেক গল্প হয়েছে, চলেন আমরা আবার ক্লাস শুরু করি। আচ্ছা দেখেন, এবার আজকে মেইনলি আমাদের কাজ হচ্ছে আমাদের সেকশন 1 নিয়ে। সেকশন 1-এর আমাদের যে টিপস এন্ড ট্রিক্স আছে, তার মধ্যে প্রথম হচ্ছে সেকশন 1-এর আগে না আমাদেরকে কিছু মানে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে, ইনস্ট্রাকশন দেয়। এই সময় মাথাটা ঠান্ডা করে নিবেন যে ভাই, আমার এবার দুনিয়াদারির কিচ্ছু ভাবা যাবে না। আমার এবার মাথা ঠান্ডা করে খালি শুনতে হবে যে ব্যাড আর বেডি কি বলতেছে। এই ব্যাড আর বেডির বাইরে আমার কিছু দরকার নাই দুনিয়ায়। ঠিক আছে? তো এই সময় মাথাটা ঠান্ডা করতে পারলেই পারবেন। এইবার আসতেছে ইম্পর্টেন্ট জিনিস। এই যে একটু আগে বলছিলাম আমাদের টিপস এর মধ্যে আসছিল, জেনারেল টিপসে, যে রিড কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইউ আর অ্যালাউড টু ইউজ। কতটুকু ওয়ার্ড আপনারা লিখতে পারবেন, এটা আপনার জানা থাকলে আপনি ভালোভাবে শুনে সাথে সাথে লিখতে পারবেন। যদি আপনাদের এমন দেওয়া থাকে যে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার, এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি 1 ওয়ার্ড অ্যান্সার লিখতে পারবেন, আপনি 2 ওয়ার্ডের অ্যান্সার লিখতে পারবেন, 1 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার লিখতে পারবেন। 1 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার মানে হচ্ছে এই যে 16 জুলাই। এখানে আপনি 16 বানান করে লেখার দরকার নেই, যেহেতু আপনি নাম্বার লিখতে এলিজেবল, আপনি 16 লিখবেন। 2 ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার, তেমন ধরেন এখানে আমাদের 2টা ওয়ার্ড, গ্রিন স্ট্রিট হচ্ছে 2টা ওয়ার্ড, আর হচ্ছে 32 হচ্ছে একটা নাম্বার। তো এই যে 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, আর একটা নাম্বার আমরা লিখতে পারি। 2টা ওয়ার্ড লিখতে পারবো সর্বোচ্চ, সাথে একটা নাম্বার লিখতে পারবো, আর সর্বনিম্ন হচ্ছে একটা নাম্বার লিখতে পারবো। ঠিক আছে? বুঝতে পারছেন এটা? আপনারা কি আছেন আমার সাথে, নাকি আমি একাই কথা বলতেছি? একটু রেসপন্স করেন দেখি। আছি আপনারা কি আপু। আছেন নাকি আমি একাই কথা বলছি? আচ্ছা ঠিক আছে, ওকে। থাকলেই ভালো। আচ্ছা দেখেন, এবার হচ্ছে আইডেন্টিফাই দ্য সিচুয়েশন। তো আমাদের সেকশন 1-এর উপরে একটা টাইটেল দেওয়া থাকে যে আমরা কোন সিচুয়েশনের উপরে কথা বলতেছি। আহ আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, দাঁড়ান। এই যে দেখেন, এই যে তো আমি যেখানে বলছিলাম যে নাম্বার অফ ওয়ার্ড হচ্ছে নো মোর দেন 1 ওয়ার্ড অর আ নাম্বার, এখানে হচ্ছে আমরা একটা ওয়ার্ড লিখতে পারবো, একটা নাম্বার লিখতে পারবো, অথবা একটা নাম্বার আর একটা ওয়ার্ড লিখতে পারবো। এই 3 ভাবে এটা করা যাবে। ঠিক আছে? আর এই সিচুয়েশন আন্ডারস্ট্যান্ড করতে বলছি, দেখেন এই যে সিচুয়েশন কার ফর সেল নি, আর এখানে আমাদের কি দিছে, নোট কম্পিলেশন দিছে, মানে এখানে একটা নোটস আছে। একজন হচ্ছে কার সেল করতে চায়, একজন কিনতে চায় হয়তো, সেই জন্য তাদের দুজনের মধ্যে কনভারসেশন। তো আমরা বুঝতে পারছি যে এখানে আমরা একটা কনভারসেশন শুনবো, যেখানে গাড়ির ডিটেলস হাবি জাবি অনেক কিছু থাকবে। ঠিক আছে? নেক্সট দেখা, ইউ উইল বি গিভেন 30 সেকেন্ডস টু লুক এট ইউর কোয়েশ্চেন, ইউটিলাইজ দিস টাইম। এই যে কোয়েশ্চেন, মনে করেন প্রথমে ধরেন একটা 1 থেকে 4 বা 1 থেকে 5 বললো। তো এখানে আপনাকে ফার্স্টে এই এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, বাট এখন আর এক্সাম্পল দেয় না। হ্যাঁ, এখন হচ্ছে ডিরেক্ট শুরু করে দেয়। তো শুরুতে আপনাকে বলবে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন 1 to 5, ধরেন আপনাকে এরকম বললো। তখন আপনি কি করবেন? আগে যেটা বলছি, আপনি দেখবেন যে আমার কোন সিচুয়েশনে কথা বলতে বলছে। আচ্ছা, কার ফর সেল, ঠিক আছে, তাহলে এখানে কি চাইছে, কালার চাইছে। এবার আমরা আনসার প্রেডিক্ট করবো। কালার চাইছে মানে কালার তো নিশ্চয়ই নাম হবে, কালারের তো একটা নাম হবে, কালার তো নাম্বার হইতে পারে না, তাই না? তো এখানে নিশ্চয়ই নাউন বসবে। আচ্ছা, মাইলেজ চাইছে তার মানে এখানে একটা নাম্বার আসবে। প্রিভিয়াস ওনার ওয়াজা, মানে এখানে একটা প্রফেশন চাইছে। হ্যাঁ, তো প্রফেশনও নিশ্চয়ই একটা নাউন নিয়ে আসবে। আচ্ছা, কারেন্ট ওনার হ্যাজ আ কার মেইনলি ফর, কিসের জন্য, এখানে কিন্তু একটা ভার্ব আসবে। তো এইভাবে আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, আন্ডারলাইন ইম্পর্টেন্ট কিওয়ার্ড বললাম, ট্রাই টু প্রেডিক্ট দ্য অ্যান্সার। আমি কিন্তু এই একটা বুঝাইতে যে বাকি দুটা বুঝাই ফেলছি। আচ্ছা, এবার দেখেন, রাইট ফুল ওয়ার্ডস অ্যান্ড অ্যাভয়েড অ্যাব্রিভিয়েশন। এখন মনে করেন আপনাকে কোনো কিছু বলছে, সেটা আপনি অ্যাব্রিভিয়েশন লিখতে পারবেন, কোনো দরকার নাই ভাই এত মাতুব্বারি করার, আপনি ফুল ওয়ার্ড লিখে দিবেন। এত মাতুব্বারি করলে দেখা যাচ্ছে যে আপনি সবকিছু ঠিক করে আসছেন, কিন্তু সিলি সিলি মিস্টেকের কারণে আপনার নাম্বার গেছে খাওয়া। ঠিক আছে? এবার দেখেন,
প্র্যাকটিস লিসনিং এন্ড রাইটিং সিমালটেনিয়াসলি। এই যে এটাই হচ্ছে আমাদের মেইনলি ল্যাকিং থাকে, যে আমরা শুনে শুনে লেখার অভ্যাসটা আমাদের কম। তো লিসনিং এর মেইন চ্যালেঞ্জটা এটা, যে আপনি শুনতেছেন আর লিখতেছেন একসাথে পারতেছেন কিনা, এটাই মেইনলি লিসনিং এ টেস্ট করা হয়, যে আপনি শুনে শুনে একই সাথে লিখতে পারতেছেন কিনা, বা আপনি বুঝতেছেন কিনা, আপনার কোনো কিছু বুঝার অ্যাবিলিটিটা কতটুকু। গিভ অ্যাটেনশন টু দ্য নাম্বার অ্যান্ড ডেটস। এই যে আমাদের সেকশন 1-এ সবচেয়ে বেশি নাম্বার এবং ডেটস ইউজ হয়। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটস আছে এই সেশনের, ওকে। 10 মিনিট পরে আপনারা আবার সবাই একটু কাইন্ডলি জয়েন দিন, ঠিক আছে? আমি 10 মিনিটের মধ্যে এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, তারপরে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্ব শুরু হবে। তো দেখেন, যে গিভ অ্যাটেনশন নাম্বার অ্যান্ড ডেট। এখন অনেক সময় এরকম হয়, যেহেতু আমেরিকান অ্যান্ড ব্রিটিশ অ্যাকসেন্ট আমাদের কাছে পরিচিত না, তো 50 আর 15-এর মধ্যে অনেক সময় প্যাচ লেগে যাইতে পারে, আবার 30 এবং 13-এর মধ্যে প্যাচ লেগে যাইতে পারে। এই জন্য আমাদের কেয়ারফুলি নাম্বার শোনার সময় একটু কেয়ারফুলি শুনতে হবে, যে আসলে কত বলতেছে, ওই 15 বলতেছে নাকি 50 বলতেছে, এটুকু আমাদের খেয়াল করতে হবে, নাহলে কিন্তু আমাদের জানা অ্যান্সার ভুল হয়ে যাবে। বি কেয়ারফুল অ্যাবাউট কারেকশন এন্ড নেগেটিভ ওয়ার্ডস। এই প্রথমে যে কনভারসেশন হয় দুজনের মধ্যে, এই সময় কি করে, অনেক সময় ফার্স্টে একটা কথা বলে, মনে করেন আই এম গোয়িং টু গো টু শ্রীলঙ্কা। এবার যে শুনতেছে সে বলবে ও আচ্ছা, তাহলে আপনি শ্রীলঙ্কায় থাকেন। তখনও বলবে না না, আমি শ্রীলঙ্কায় যাইতে চাই। এই যে কারেকশনটা হইলো, এই কারেকশনটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা কি করি, কারেকশন না শুনেই ওই অ্যান্সার করে দিই, অ্যান্সার করে দেওয়ার পরে কারেকশন আমরা মিস করে ফেলি। এই 1 নাম্বার শেষ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভেরিয়াস অ্যাকসেন্ট। জেনারেলি 2 ধরনের অ্যাকসেন্ট থাকে, ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্ট। এটা আপনারা প্র্যাকটিস করতে করতে আপনারা বুঝে যাবেন। ব্রিটিশ অ্যাকসেন্টে জেনারেলি লাস্টে আরটা উচ্চারণ করে না, আর আমেরিকান অ্যাকসেন্টে আর আর এরকম করে করে উচ্চারণ করে, ঠিক আছে? এটা শুনতে শুনতে আপনারা ক্যামব্রিজ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ লিসনিং আপনাদের পানি পানি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। রিমেম্বার দ্য নেম অফ এনিথিং উইল বি স্পেলড ফর ইউ, প্র্যাকটিস রাইটিং অ্যাজ ইউ হিয়ার। যদি আপনাকে কোনো কিছুর নাম বলে, বা কারোর নাম বলে, বা কোনো রাস্তার নাম বলে, যেহেতু বিদেশিদের নাম উদ্ভট, আমরা খুবই স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারবো না কি বলছে, চিন্তার কোনো কারণ নাই। ওই নামটা বলে সাথে সাথে ও স্পেল করা শুরু করবে, এবং ও একটা একটা করে লেটার বলবে, আপনি একটা একটা করে লিখবেন সাথে সাথে, তাহলে দেখবেন আর ভুল হইতেছে না। ওয়াইল ট্রান্সফারিং দ্য অ্যান্সার টু দ্য অ্যান্সার শিট, পে অ্যাটেনশন টু প্লুরাল স্পেলিং। যে প্লুরাল স্পেলিং এ প্লুরালসে এবং স্পেলিং এর অ্যাটেনশন দিবেন। অনেক সময় হয় কি, আমরা খুব ওভার কনফিডেন্ট হয়ে যাই, আরে আজকে তো সেই পরীক্ষা হয়েছে মামা, আজকে তো খেলে দিছি পুরা, এরকম চিন্তা ভাবনা চলে আসে আমাদের, ঠিক আছে? এই ওভার কনফিডেন্স আমরা কি করি, দেখা যাচ্ছে আমাদের বুকস ছিল আমি বুক লিখে চলে আসছি। স্পেলিং এ দেখা যাচ্ছে আমার ব্রিক ছিল, আমি ব্রিকে আয়না দিয়ে দিছি। এই করে আমার কিন্তু নাম্বার যায় শেষ হয়ে, আমার ওভার কনফিডেন্সের জন্য একদম আমি মাঠে মারা যাই, ঠিক আছে? এখন আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ প্র্যাকটিস করি, তাহলে আপনারা বেটার বুঝবেন। আপনারা আমার সাথে সাথে শুনে শুনে বোঝার ট্রাই করেন, দেখবেন তাহলে বুঝতে পারবেন ভালো। আচ্ছা, আচ্ছা দেখেন, আমরা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, এখানে কি বলছে আপনারা বুঝছেন, যে এখানে আমরা টেলিফোনে একটা মহিলাকে একটা বেটার সাথে কথা বলতে শুনবো, যে একটা গাড়ির বিষয়ে, যে কার ফর সেল, একটা কার নিয়ে সে কথা বলবে। তো আপনারা একটা কাজ করতে পারেন, সবাই শর্টলি একটু সবার সামনে একটা পেন আর একটা পেপার নেন, আমরা একই সাথে শুনবো আর অ্যান্সার করা ট্রাই করবো, দেখি কতজন আমার সাথে সাথে অ্যান্সার করতে পারেন। একটু চ্যাট বক্সে জানাবেন আপনাদের ক্লাস সম্পর্কে অভিব্যক্তি কি, কি মনে হয় আমি কি বুঝাইতে পারবো আপনাদেরকে ঠিক মতো, বা একটা সঠিক গাইডলাইন দিতে পারবো কি, বা আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি যতটুকু বলতেছি, আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে কিনা? ইনশাল্লাহ। দেখেন, আমার পার্সোনালি আইএলটিএস এর প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন আছে, হ্যাঁ। আমার মুখস্থ বিদ্যা একদমই ভালো লাগে না। আর আইএলটিএস এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিছু মুখস্থ করা লাগে না, এখানে ব্রেন খাটানো লাগে। এই জন্য, আর আমি যে টিপস এন্ড ট্রিক্স গুলো শিখছি, এগুলো আসলে অনলাইনে কোথাও অ্যাভেলেবেল নাই। কারণ এগুলো হচ্ছে অনলাইনে যা আছে সবগুলার একটা কি বলবো, কম্পোজিশন বলতে পারেন, একসাথে করা আর কি। তো আমার খুবই ইচ্ছা যে আমার ফেলো যারা আছেন, আমার ব্যাচমেট হতে পারেন, জুনিয়র হতে পারেন, সিনিয়র হতে পারেন,
সবার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা বা আমার লার্নিংটা শেয়ার করা, যাতে ফিউচারে আরো ভালো ভালো কিছু আইএলটিএস ইনস্ট্রাক্টর ফিউচারে যারা আইএলটিএস দিতে চান তারা পান, যাতে আমাদের এই টিপস এন্ড ট্রিক্স গুলো আরো স্প্রেড হয়, যাতে মানুষের জন্য আইএলটিএস ভীতির জায়গা না হয়ে একটা ভরসার জায়গা হয়। আর দেশের অবস্থা তো আপনারা কম বেশি দেখতেছেনই, সরকারি চাকরির অবস্থা বা এগুলা নিয়ে আর কথা না বলি, সবাই জানেন যে আইএলটিএস কেন আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা 19 জন পার্টিসিপেন্ট ছিলাম, আমরা এখন আপাতত 14 জন আছি। আমরা আর কিছুক্ষণ ওয়েট করে দেখি সবাই আসে কিনা, আসলে তারপরে আমরা আমাদের প্র্যাকটিসটা শুরু করব। আর আজকে যে প্র্যাকটিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ম্যাটেরিয়ালের সাথে সাথে প্র্যাকটিসের ফাইলটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের যে তিয়াশা আপু আছেন, উনি আপনাদেরকে এগুলা দিয়ে দিবেন বা পেজে বা গ্রুপে আপলোড করে দেওয়া হবে। আচ্ছা, আমি কি প্র্যাকটিস শুরু করব তাহলে? হ্যাঁ, শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্র্যাকটিস শুরু করছি। আশা করি আপনারা থাকবেন আমার সাথে। ওকে, আমরা অডিও শুনছি, হ্যাঁ। এই যে দেখেন, আপনাদেরকে আমি বলছিলাম যে একদম শুরুতে বলবে যে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স, এখানে কিন্তু বলছে যে আমাদেরকে ফার্স্টে 1 থেকে 4 নাম্বার দেখতে হবে। তো আমাদের মাতব্বরি করে প্রথমেই 1 থেকে 10 দেখার দরকার নাই। আমাদেরকে যে একটু টাইম দিল, এই টাইমের মধ্যে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব যে আমাদের কোন জায়গায় কোন অ্যান্সারটা আমাদের আসবে, এবং আমরা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড গুলো আছে এগুলা দেখবো। ঠিক আছে? তো এখানে যেহেতু একটা এক্সাম্পল দেওয়া আছে, তো আমাদের এখানে জাস্ট এক্সাম্পলের যে কনভারসেশন আছে সেটুকু আমাদেরকে শোনাচ্ছে, কিন্তু বর্তমানে আমাদের কোনো এক্সাম্পল দেওয়া হয় না, হ্যাঁ। তো আমরা যেহেতু এখানে দেওয়া আছে এক্সাম্পল, আমরা দেখি, আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনারা কি অডিও শুনতে পাচ্ছেন না, না? আপনারা যদি অডিও শুনতে না পান, তাহলে আমরা দেখি কি করা যায়। অডিও তো শুনতে পাওয়ার কথা, এখন শুনতে পান কিনা দেখেন তো। আচ্ছা, আপনারা একটু জানান তো আমাকে, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি যখন অডিও প্লে করছি আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, অডিও শোনা যাচ্ছে না। ওকে, রেকর্ডিংটা অফ করে অডিও আরেকবার শোনা না গেলে তাহলে আমরা একটা ইউটিউবের এক্সাম্পল দেখি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অডিওটা অফ করে আরেকবার প্লে করতে বলছেন, আমি আপনার সাজেশন শুনলাম, শুনে আমি আবার প্লে করতেছি। আপনি স্ক্রিন শেয়ারিংটা অফ করে আপু আরেকবার যদি স্ক্রিন শেয়ার অন করেন এবং ওখানে শেয়ার অডিও নামে একটা অপশন আছে, ওটা যদি একটু চেক মার্ক করে দেন তাহলে আর অসুবিধা হবে না। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা আবার হচ্ছে অফ করে অন করতেছি, স্ক্রিন শেয়ারটা। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। জি আপু, দেখতে দেখতে
আচ্ছা, অডিও শুনতে পাচ্ছেন? You will hear a woman talking on the telephone to a man about a শোনা car যাচ্ছে। he is selling. জি আপু আচ্ছা, ঠিক First, you have ঠিক some আছে time to ভাইয়া, look যিনি at আমাকে questions সাজেশন 1. দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে খেয়ালই করি নাই যে আমি ওটা চেক মার্ক করি নাই। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা দেখি। হ্যাঁ, 13 years old. So 13 has been written in the space. দেখেন এবার কিন্তু আমাদের Now we shall অ্যাকচুয়াল begin. যে লিসনিং টেস্টটা আছে সেটা শুরু হতে যাচ্ছে। সবাই একটু পেন এন্ড পেপার নিবেন সামনে এন্ড কেয়ারফুলি শুনবেন যে আসলে কি বলতেছে। You should answer the questions as you listen, because you will যে not hear আমরা the অডিও recording a কিন্তু second সেকেন্ড টাইম time. শুনবো না, আমরা শুনবো আর অ্যান্সার করব। Listen carefully and answer questions 1 to 4. Hello, Brian Park speaking. Oh, hello. I'm calling about the advert in the paper. For the car? Yes, the Mini you've got advertised for sale. Oh yes, I just wanted to find out a bit more information. of course. What would you like to know? It's my brother who's interested, actually, but he's not in today, so he asked me to call you. Fine. Great, thanks. So it's a Mini, Yep. and how old is it? Just coming up to 13 years old. And I seem to remember from the ad that it's grey. That's it. Doesn't show the আচ্ছা, dirt. এতটুকু যখন আপনারা শুনলেন, এখন আমাকে বলেন ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে। একটু কমেন্টে লিখেন দেখি, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে একটু লিখেন সবাই, দেখি কে কে পারছেন। ইয়েস, এই তো আপনারা পারতেছেন, তাহলে কিন্তু আপনারা বুঝছেন যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আবার কন্টিনিউ করি। তাহলে আমাদের ফার্স্ট অ্যান্সার কি হবে? ফার্স্ট অ্যান্সার হবে হচ্ছে গ্রে। আমি এখন শর্টে লিখছি, আপনারা অল ক্যাপসে লিখবেন, এবং যারা গ্রে বানান ভুল করছেন তাদের কিন্তু পয়েন্ট পাবেন না। সো স্পেলিং এর ক্ষেত্রে কেয়ারফুল। এখন আমরা আবার কন্টিনিউ করে দেখি। সেকেন্ড ওয়ান কিন্তু দেখেন আমরা কোশ্চেনে দেখেছিলাম এখানে মাইলেজ চেয়েছে, তার মানে আমরা প্রেডিক্ট করতে পারছি এখানে আমরা একটা নাম্বার পাবো। দেখি, শুনি। Absolutely. Anyway, the colour shouldn't be a problem for Jeff. You know, the important thing is the quality. Yes, of course. And what about mileage? With it being pretty old, it's probably over 100,000. Actually, it's 40,000 less than that. 62,000 on the clock. Great. I remember now. I'm confusing it with another ad. আচ্ছা, hopelessly এখানে কিন্তু nuts. একটু ট্রিক্স করছে। আগে আপনারা বলেন অ্যান্সার কত হবে, তারপর আমি বলতেছি ট্রিক্স কি হবে। ট্রিক্সটা কি? দেখি অ্যান্সার কতজন বলতে পারতেছেন। নাম্বার 2 এর অ্যান্সার কি ধরতে পারছেন কেউ? ধরলে একটু কমেন্ট করবেন। 62,000, নট 62। 62 লিখলে কিন্তু মার্কস পাবেন না, 62,000 লেখা লাগবে। এখন যেহেতু এখানে আমরা আমাদেরকে কি বলেছিল, নো মোর দেন ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার, আমরা যেহেতু ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার লিখতে পারবো। এই যে গালিব ভাইয়ার যেভাবে লিখেছেন 62,000, আমরা এভাবেও লিখতে পারি। আবার 62,000 যদি আমরা এভাবে লিখি তাও হবে। ঠিক আছে, এখানে ট্রিক্সটা কি করছে দেখেন, যে মেয়েটা কি বললো, যে যেহেতু অনেক বেশি পুরানো, এটা আমি অ্যাজিউম করতেছি যে হচ্ছে আমার 10,000 হবে হয়তো। আর আমাদের স্পিকার কি বললো, যে এটা হচ্ছে তার থেকে 42,000 বেশি। এই 42,000 বেশি শুনে অনেকে কিন্তু ধাম করে 42,000 দিয়ে দিবে, কিন্তু পরের লাইনে কিন্তু উনি বলছে যে 62,000। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আবার কন্টিনিউ করি। Right. Pleasant surprise then. Yeah. Have you been the only owner, or was there a previous one? I'm the second one. Before, it was owned by a teacher আচ্ছা, who was এবার বলেন very... থার্ড নাম্বারের অ্যান্সার কি হবে। দেখি আপনারা আমার সাথে আছেন কিনা বা বুঝতেছেন কিনা, আমি একটু দেখি, বলেন, টাইপ করেন সবাই। ভেরি গুড নরিন আপু, ভেরি গুড লিজা আপু, এই তো আপনারা বুঝতেছেন।
তাহলে কি মনে হচ্ছে যে আমাদের সেকশন ওয়ানে কি প্রবলেম হবে? সেকশন ওয়ান কিন্তু এরকমই, এই কনভারসেশনই এরকম, জাস্ট ক্লিয়ার করে একটু শুনলেই আমরা পারবো। আর এখন যেহেতু এটা হচ্ছে আমাদের আমরা এখানে নোট কমপ্লিশন করতেছি, এই জন্য কিন্তু আমরা ডিরেক্ট এই শব্দগুলো পাচ্ছি। যখন আমরা ফর্ম বা টেবিল করব ওই সময় কিন্তু আমাদের একটু প্যারাফ্রেজিং এর দিকে খেয়াল রাখতে হবে, বাট আপনারা শুনলেই বুঝবেন। ঠিক আছে, তাহলে আমাদের 3 নাম্বার অ্যান্সার কি হইলো? 3 নাম্বার হইলো হচ্ছে টিচার। এখন আপনারা একটু আমাকে বলেন যে আমাদের যদি আমরা আমাদের এই যে টিপস এন্ড ট্রিক্স গুলো যদি আমরা ফলো করি, আমাদের কি কোনো প্রবলেম হবে সেকশন ওয়ানে? সেকশন ওয়ানে 10 on 10 টুতে কি কোনো প্রবলেম হবে? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন এবার আমরা বাকিটুকু করি। Careful driver. Didn't have any accidents. Very good. And what about you? What do you tend to use it for? I haven't used it all that much, mostly for shopping. You know the sort of thing. So not much wear and tear. I'll make a note of that. I know Jeff wanted me to check that. আচ্ছা, Right. এবার বলেন 4 নাম্বারের অ্যান্সার কি হবে? যে এখন কারেন্ট যে ওনার আছে সে কি জন্য হচ্ছে তার গাড়িটা মেইনলি ইউজ করতো, বলেন দেখি। নাকি শুনতে পেয়েছেন? রাইট, শপিং। তাহলে আমাদের 4 নাম্বার অ্যান্সার হলো শপিং। তাহলে ক্লিয়ার হলো? দেখেন বাকিগুলোও কিন্তু আমাদের এভাবেই আসবে, এরপরে আমাদেরকে একটু টাইম দিবে আমাদের নেক্সট কোশ্চেন গুলো পড়ার জন্য, এবং বাকিগুলো আমরা এইভাবে সলভ করব। তো আমরা এই যে 4টা কোশ্চেন আজকে সলভ করলাম, আর এই ডকুমেন্ট তো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা অডিও শুনবেন এবং হচ্ছে বাকি সেকশন ওয়ানের বাকি কোশ্চেন গুলো সলভ করবেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এগুলা সম্পর্কে আইডিয়া নিব, এবং আপনাদের যদি আর কোনো প্রবলেম থাকে সেটাও আমি হচ্ছে জানবো। এখন আমি আমার স্ক্রিন শেয়ার অফ করতেছি। আপনাদের কার কি কোয়েশ্চেন্স আছে এখন করতে পারেন। এখন আমরা আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে চলে যাচ্ছি। সো আমি আছি আপনাদের কোয়েরি ফুলফিল করার জন্য। এখন আপনারা এক 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 করে হচ্ছে হ্যান্ড রেজ করে অথবা মাইক আনমিউট করে কথা বলতে পারেন কারো যদি কোনো কিছু থাকে। অডিও 24 মিনিট বলতে এখানে হচ্ছে আপনার যে মাঝখানে যে টাইমগুলো দেওয়া হয় বা যেগুলা বলা হয় এগুলা এরকমই, কিন্তু আপনার আধা ঘন্টায় এক্সাম হবে এবং আপনি 30 মিনিটের মধ্যে এক্সামটা কমপ্লিট করতে পারবেন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। অ্যাকচুয়ালি প্র্যাকটিসিং এ নামেন, প্র্যাকটিসিং এ নামলে আসলে বুঝবেন। এটা অডিওর স্পিডের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো আমি আপনাদেরকে কেন বলতেছি লিসনিং ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস করার জন্য, ক্যামব্রিজের লিসনিং এর অডিও যে স্পিডটা জেনারেলি আমাদের এক্সামের অডিও স্পিডও সেমই থাকে, এবং ওই যে প্যাটার্নের কোয়েশ্চেন গুলো ওখানে হয় ওইগুলো সলভ করতে পারলে আমরা হচ্ছে একদম এক্সপার্ট হয়ে যাবো লিসনিং এ। এবং আমি আবারও রিপিট করতেছি, লিসনিং হচ্ছে সবচেয়ে সহজ মার্কস তোলার জন্য, শুধু একটু মাথা ঠান্ডা রাখলে আর একটু প্রপার গাইডেন্স ফলো করলেই হয়ে যাবে। তো আমি কিন্তু আশা করতেছি যে আমি আমার যত এক্সপিরিয়েন্স আছে সবকিছু আপনারা আজকে যে কয়জন আছেন, এখন আমি দেখতে পাচ্ছি যে আমরা 14 জন আছি, সবার সাথে শেয়ার করতে পারবো। আমরা 19 জন ছিলাম, 5 জন হয়তো মিসিং হয়ে গেছেন অলরেডি। তো আমি আশা করছি আপনারা যারা আছেন তাদেরকে আমি শিখাইতে পারবো আমি যতটুকু জানি। তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমি আছি এখানে। কারো কোনো কোয়েশ্চেন নাই? আপনাদের কি আইডিয়া বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে যে কারো কোনো কোয়েশ্চেন নাই? আইএলটিএস সম্পর্কে কি একটা আইডিয়া আসলো? উঠে ফেলবো, ওই চিন্তা তো করা যাবে না। কি ক্লাস করাচ্ছে? আচ্ছা, লিসনিং আপনি যদি আপাতত হচ্ছে অ্যান্সার শিট কপি করা তো একটু কস্টলি ব্যাপার, তো আপনি ফার্স্টে হচ্ছে আপনার খাতায় প্র্যাকটিস করা শুরু করতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় আপনি কেমব্রিজের বই কিনে ফেলেন, কেমব্রিজের অডিও শুনবেন এবং বইয়ের অ্যান্সার গুলো করে ফেলবেন। কেমব্রিজের পিছনে হচ্ছে আপনার অ্যান্সার শিটও দেওয়া আছে, আপনার এক্সাম হয়ে গেলে আপনি অ্যান্সার মিলাই দেখবেন যে কয়টা হচ্ছে কয়টা হচ্ছে না। এবং আমি চাই আপনারা নেক্সট ক্লাসে আসার আগে, আমাদের ক্লাস শুরু করার আগে মিনিমাম 4টা লিসনিং সেকশন ওয়ানের প্র্যাকটিস করে আসেন, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে। তাহলে আমি নেক্সট লিসনিং ক্লাসে কিন্তু ওইটা সলভ করে দিতে পারবো, এন্ড আমাদের লিসনিং এর নেক্সট সেকশনেও আমরা যাইতে পারবো। লিসনিং মেইনলি আমরা হচ্ছে 4টা সেকশন, তো সেকশন ওয়াইজ আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স শিখিয়ে
পরে আমরা টপিক ওয়াইজ টিপস এন্ড ট্রিক্স শেখানো শুরু করব। অনেকের হচ্ছে টপিক ওয়াইজ সমস্যা হয়। তো আবারও বলি, আমি কিন্তু অন্য কোনো সেন্টারের সাথে যুক্ত নাই, আমি এই সেন্টারের সাথেই যুক্ত, এবং আমার এক্সপিরিয়েন্স আমি অন্য কোথাও আপনারা যদি যান সেখানে আমি শেয়ার করতে পারবো না। আর এখানে যে অপরচুনিটিস ভাই আপনারা পাচ্ছেন, আপনারা পাবেন না। আমি ভাই 6টা মক টেস্ট দিতে আমার পুরো টাকা পয়সা জলাঞ্জলি গেছে। এখানে আপনারা ফ্রি ফ্রি 6টা মক টেস্ট পাইতেছেন, আপনারা মানে নামমাত্র টাকায় ব্যাচে ভর্তি হইতে পারতেছেন। অন্য কোথাও যাইতে গেলে কিন্তু আপনারা এটা পাবেন না। আবার আপনারা এত বেশি ভালো গাইডলাইন্স পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন, যেখানে আপনারা মানে ওয়ান টু ওয়ান কনভারসেশনের সুযোগ আছে। আপনারা যদি আমাকে পার্সোনালিও নক করতে চান কেউ, সে সুযোগও আছে কিন্তু। ঠিক আছে? তো আমি চাই আপনারা সবাই, যেহেতু আইএলটিএস দেওয়ার প্রতি ইন্টারেস্টেড, প্রথমবারেই একটা ভালো স্কোর আপনারা ডিজার্ভ করেন। সবাই যেহেতু এখনো রানিং স্টুডেন্ট অবস্থায় বেশিরভাগই আছেন, এখন কিন্তু আমাদের ব্রেনটা বেশি সক্রিয় আছে, তো আমরা ইজিলি টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করতে পারবো। তো আপনাদের আর কারো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, কিছু সাজেশন থাকলে আমার জন্য। আর আহ, কিছু কথা, আগামীকাল আপনাদের আরো একটা ট্রায়াল ক্লাস হবে, এবং সেটা আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর আছেন, উনি নিবেন। তো আপনারা কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছেন সেটা একটু ক্লিয়ার করে বলবেন কাইন্ডলি। আর যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাচ্ছেন তাদের জন্য, আপনারা যেহেতু কোয়েশ্চেন করেন নাই, আমি বলতেছি, আপনাদের কোন টাইমে ক্লাস হলে সুবিধা হয় আমাদেরকে জানাবেন। আমাদের একটা প্ল্যান আছে জেনারেলি, আজকে যে টাইমে ক্লাস হয়েছে বা সবার জন্য রেলেভেন্ট একটা টাইমে, যেহেতু আপনারা স্টুডেন্ট, দিনের বেলা সবাই বিজি থাকবেন, একটা রেলেভেন্ট টাইমে ক্লাস নেওয়ার। আচ্ছা, নেক্সট দিনও আপনি লিসনিং এ ক্লাস করতে চান লিজা আপু? আর বাকি 3টা মডিউলের ক্লাস লাগবে না? আচ্ছা, ঠিক আছে, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন। আর হচ্ছে আমাদের এটা 2.5 মাস ডিউরেশনের একটা কোর্স হবে। তো সপ্তাহে আমরা ইনিশিয়ালি প্ল্যান করতেছি 4টা করে ক্লাস নেওয়ার, এবং 10টা করে ক্লাস হওয়ার পরে আমাদের একটা করে মক টেস্ট হবে। ইনশাল্লাহ আমাদের 40টা ক্লাস অ্যাপ্রক্স হবে, প্লাস মাইনাস। 4টা মক টেস্ট হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে হবে, এবং আমাদের কোর্সটা শেষ হলে আপনারা 2টা মক টেস্ট পাবেন আপনাদের প্রোগ্রেসটা দেখার জন্য। এবং প্রত্যেক 10টা ক্লাসের পরে যে মক টেস্টটা হবে সেটা আমরা ডিটেল অ্যানালাইসিস আপনাদেরকে দিব, যে আপনাদের কোথায় কোথায় ভুল থাকতেছে, কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। পাশাপাশি সেটার জন্য আমরা টিপস এন্ড ট্রিক্সও আপনাদেরকে শেয়ার করব। এবং যাদের যাদের যে যে টপিকে বেশি প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে আমরা একটা পোল করব যে কোন কোন টপিকের উপর আপনাদের প্রবলেম হচ্ছে। দরকার হলে আমরা একটা দুটো রিভাইজ ক্লাসও দিলাম সেই সেই টপিকের উপরে। এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে। আমরা তো চেষ্টা করব সম্পূর্ণ আন্তরিকতা দিয়ে এটা ডিল করতে, তাই না? তো আমরা তো চাইবো না যে কেউ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে তার এতগুলা টাকা দিয়ে ভর্তি হয়ে বা এতগুলা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে তার স্কোরটা খারাপ আসুক। তো আপনাদের আর কারো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে বলবেন। আমার জন্য কোনো পার্সোনালি সাজেশন থাকলে বলবেন যে আপু আপনি এটা ফলো করতে পারেন। দেখেন, আমি চেষ্টা করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমি যতটুকু জানি, আমার যতটুকু পরিধি আছে আপনাদেরকে দেওয়ার। জি, অবশ্যই তিয়াশা আপু আজকে পিডিএফ দিয়ে দিবেন। পাশাপাশি আমি আপনাকে আমার অডিও ফাইল এবং যে এটা দিয়ে আমি প্র্যাকটিস করছিলাম এটাও দিয়ে দিব, আপনি সবাইকে কাইন্ডলি দিয়ে দিবেন। তো আমার কোনো বেটারমেন্টের জায়গা থাকলে সেখান থেকে কালকে কখন ক্লাস স্টার্ট হবে? একই টাইমে ক্লাস স্টার্ট হবে। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন কি নাই বা আমার জন্য কোনো সাজেশন নাই? আমি খুবই ফ্রি মাইন্ডেড একজন মানুষ। আপনারা আমার ক্লাস করলে বুঝবেন, আমার সাথে আপনারা ফ্রেন্ডলি রিলেশনশিপ করতে পারবেন, সমস্যা নাই। ইভেন কারো যদি কোনো পার্সোনাল কাউন্সিলিংও লাগে আমার কাছে আসতে পারেন। আর আমার জন্য কারো কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। কাইন্ডলি কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করবেন, করে কোয়েশ্চেন করবেন বা সাজেশন থাকলে। ওয়েলকাম সাদমান ভাইয়া। আমি চেষ্টা করব আপনাদেরকে আরো বেটার কিছু দেওয়ার জন্য ফিউচারে ইনশাল্লাহ। আপনারা কি জানেন আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল? আমি ফার্স্ট ক্লাস হিসেবে কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি আমি জানি না। আমি ফিউচারে আরো বেটার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, কারো কিছু জানার না থাকলে অবশ্যই এটাও বলবেন যে আমাদের আর কিছু জানার নাই। তাই কারোর যদি কিছু জানার না থাকে আপনি এন্ড করতে পারেন। ঠিক আছে এভরিওয়ান, তাহলে কারো যেহেতু কিছু জানার নাই, আমরা এখানেই এন্ড করতেছি। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী কালের ক্লাসেও আপনারা জয়েন দিবেন। এন্ড আমি আশা করতেছি আজকে আপনারা যারা আছেন নেক্সট জার্নিতে আমার সাথে থাকবেন।
আপু এটা আপনার ডিভাইসের প্রবলেম হতে পারে, বা আমার ডিভাইসের, আমার মনে হয় আপনার ডিভাইসেরই হচ্ছে সাউন্ডের প্রবলেম হতে পারে। আপনি চিন্তা করবেন না, আমি যেটা এখানে প্র্যাকটিস করাবো আমি তো দিয়ে দিব, আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। এবং আপনাদের মেইন কাজ হচ্ছে এখন কেমব্রিজের বইগুলা কেনা, কিনে হচ্ছে প্র্যাকটিস করা। খুব আর্লি থেকে কেনার দরকার নাই। 13 থেকে শুরু করে এখন 19 পর্যন্ত আসছে, আপাতত এই 6টা কিনলেই হবে। নীল খেতে পেয়ে যাবেন, দাম চাইবে 100 টাকা 80 টাকা। আপনারা একসাথে কিনলে 40 থেকে 45 টাকা বা 50 টাকা সর্বোচ্চ দিবেন, এর বেশি দিবেন না কেউ, এটাও আমি বলে দিলাম আপনাদেরকে। দোকানদাররা যার কাছ থেকে যত পারবে ঘাড় কাটবে কিন্তু। ঠিক আছে, তো আমরা কি এন্ড করব? হ্যাঁ, কিন্তু 50 টাকার নিচেও দেয় না। এখন যেহেতু সবকিছু দাম বাড়ছে, বলে পেপারের দাম বাড়ছে, 50 টাকার নিচে দিতে চায় না। আচ্ছা তাহলে আপনারা বলেন, আমরা যদি এন্ড করতে পারি ইনশাল্লাহ এন্ড করব। আগামীতে দেখা হবে আপনাদের সাথে। কেউ একজন একটু সবার পক্ষ থেকে বলেন, আমরা কি এন্ড করতে পারি? আচ্ছা মুরাদ ভাইয়া, তাহলে আমরা আজকে এন্ড করি। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং মি। বেস্ট অফ লাক টু ইউ গাইস।